এই হৃদয়, আবার আমার পারফিউমটা ইউজ করেছিস? আরে আপু, একটু মাখছিলাম শুধু। এমন কি হয়েছে? হাই একটু মানে? পুরো বোতল তো শেষ করে ফেলেছিস। এটা কোনো ছেলের পারফিউম না রে। তুই নিজেকে মেয়ে ভাবিস নাকি? রে, একটা পারফিউম নিয়ে এত রাগ! আমি কি জানতাম এটার দাম এত? তোর কাজই হইল আমার জিনিস নিয়ে হাত দেওয়া। আমি তো তোকে কতবার বলেছি তুই আমার রুমে না এসে মর। মর গিয়ে শান্তি দে। মরলে তো আর বিয়ে হইতো না তোমার সঙ্গে। তুই তুই আবার সেই কথা তুলবি? আমি মানছি না এই বিয়েটা। শোন, আমার হাজারটা অপশন ছিল। বাবার জোরাজোরিতে তোকে বিয়ে করেছি বলে ভাবিস না আমি তোকে পাত্তা দেইনি। পাত্তা দিতে হইবেই না। কিন্তু আপু, বউ যখন হইছো তখন রাগ কমায়া একটু হাসাও, দয়া করে। তোকে দয়া করে এই সংসারে নেব না, বুঝলি? আমি তোর চাচাতো আপু, বউ না, মাথায় ঢুকিয়ে নে। বউ হইছো বলেই তো এখন এসব ঝাড় দিচ্ছ, না হলে আগেই মার দিতাম একখান। একটা ধাক্কা মেরে ফেলে দিব জানলা দিয়ে, পারলে রক্ষা পাস। আচ্ছা ঠিক আছে, তুমি আপুই থাকো। আমি জামাই বলে, আমাকে জামাই বলে ডাক দিব না। কেবল মনে করাইয়ে দেই তুমি এখন আমার নামের পাশে লেখা একমাত্র মালিকানা। আহ শয়তান, নিজেই নিজেকে ফাঁদে ফেলেছিস। এবার বুঝবি রাগে চাচাতো আপু কাকে বলে। হৃদয় ফট করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তিশা দরজায় ধাক্কা মেরে বলে, এই হৃদয়, আর একবার আমার রুমে ঢুকলে, আমার আলমারির ছিটকিনি খুললে, আমার ব্রাশ পর্যন্ত ধরলে তোরে আমি চিরতরে চুল কাটটা দিব, শুনলি? তুমি তো আমায় বিয়ে করেছো আপু বউ, এখন কি আমি তোমার প্রপার্টিতে কিছু শেয়ার নিতে পারি না? প্রপার্টি বললি? আমি প্রপার্টি নাকি তোর কাছে? বিয়ে করে নিজেকে বাপু সম্রাট ভাবিস? বউ রাজত্ব করলে জামাই তো রাজা হতেই পারে না। হুম, তুই যদি রাজা হস, আমি হই আগুনের রানী, একেবারে পুড়িয়ে ছাই করে দেব। আগুনই তো আমার প্রিয়, তারপরে তুমি। মানে রাগে আগুনের মতো আমার চিরকালের আপু বউ। তোকে কেউ কখনো সিরিয়াসলি কিছু বলছে? হুম, বিয়ের দিন তুমি বলছিলে এই বিয়ে জোর করে হয়েছে। আমি কোনো দিন বিয়ে মেনে নিব না। হ্যাঁ, এখনো বলি, বিয়ে হয়েছে মানে এই না যে তোর সাথে প্রেম করব, গল্প করব, আদর করব। ভুলেও আশা করিস না। আরে না না, আমি তো চাই না তুমি প্রেম করো। আমি চাই তুমি শুধু একটু একটু করে রেগে যাও। আমি শুধু তোমার সেই রাগে হারিয়ে যাই। হৃদয়, তোকে আজ মেরেই ফেলি। ওহো, এখনই মারলে? এত বছর একসাথে কাটাবো কিভাবে? তুমি তো আমার শান্তির অ্যাসাইনমেন্ট। তুই একটা কিপটা, বেয়াদব আর গোয়ার। আমার জীবন বরবাদ করে দিলি। তবুও তুমি আমার প্রিয়, আমার রাগী চাচাতো আপু বউ। তিশা কখনোই ভেবেছিল না তার চাচাতো ভাই হৃদয় একদিন তার হাজবেন্ড হয়ে যাবে। ছোটবেলায় যে ছেলেটা তার খাতা ছিঁড়ে ফেলতো, চুলে গাম লাগিয়ে দিত, আজ সেই তিশার ঘরের জামাই। আর সেই ছেলেটা যেন আজও একই রয়ে গেছে, একটু বড় হয়ে শুধু বেয়াদবিটা আর বুদ্ধি খরচার ধরন পাল্টেছে। হৃদয় বেডে পা ঝুলিয়ে গুনগুন করে গাইছে, ও বউ রে, রাগ কইরা লাভ কি? তুই তো জানিস তুই আমার প্রিয় আপু বউ। আর তিশা চুল বেঁধে রাগে ফুঁসতে ফুঁসতে মায়ের ঘরে যায়। মা, আমাকে বোঝাও তো, এই বাদরের সাথে আমার বিয়ে দেওয়ার মানেটা কি ছিল? তিশার মা বইয়ে পাতা থেকে চোখ তুলে বলে, বাদর না স্বামী, ঠিক করে বলতো। মা, তুমি জানো না ও কেমন ছেলে। ছোটবেলায় আমার পুতুল গাছে ঝুলিয়ে দিয়েছিল, আমার প্রিয় ডায়েরিতে তিশা পাগলি লিখে দিয়েছিল। ওর সাথে তুমি বিয়ে দাওনি, আমার শত্রুর সাথে বিয়ে দিয়েছো। আর এখন এখন তোকে দেখছি ওর গলায় নিজের নামটাই পড়ে বসে আছো। মা প্লিজ, সিরিয়াস হও। আমি এই ছেলের সাথে সারা জীবন থাকবো ভাবতেই গায়ে কাটা দেয়। কিন্তু মা, ওর মধ্যে যে একরাশ ভালোবাসা লুকানো, তুই কি সেটা দেখতে পারছিস না? ভালোবাসা, সেটা কি রাগিয়ে রাগিয়ে দেখাতে হয়?
মুখ ফুলিয়ে রুমে ফিরে আসে আর হৃদয় তখন আয়নার নিজের চুলে তিশার ক্লিপ লাগিয়ে বলছে, তোমার ওই গোলাপি ক্লিপটাই আমাকে সবচেয়ে সুন্দর দেখায়। মানে কি জানো বউ আপু, আমরা একেবারে ম্যাচিং। তিশা কপালে হাত দেয়। আমি এই পাগলটার সাথে সংসার করতে পারবো না মা। পারবা না বলেই তো তোমার সাথে বিয়েটা করেছি, কারণ আমি জানি তুমি ছাড়া কেউ আমাকে সহ্য করতে পারবে না। তিশা ঠিক করেই নিয়েছে হৃদয়ের মতো একটা উটকো বেয়াদবের সাথে সে এক রুমে থাকতে পারবে না। একরকম জোর করেই তো এই বিয়েটা হয়েছে। হৃদয় তো সব সময় ঝামেলার উৎস ছিল, আর এখন তো বিয়ে করে নিজেকে রাজা ভাবছে। হৃদয় আবার আয়নায় দাঁড়িয়ে তার ক্লিপ নিয়ে চুল ঠিক করছে, মুখে সেই একই গম্ভীর ভাব, যেন সে কোনো হিরো, আর ব্রাশটা হলো তার তলোয়ার। এই হৃদয়, কতবার বলেছি আমার জিনিসে হাত দিবি না। এই নিয়ে তোর কোনো লজ্জা শরম আছে? লজ্জা? আর আমি বউয়ের জিনিসে হাত দেওয়া যদি অপরাধ হয়, তবে আমি আজীবনের কয়েদি হতে রাজি। বউ বলিস না তো, আমি তোর জন্য বউ না, শাস্তি। তাই তো বলছি, তুমি আমার সোনা শাস্তি আপু বউ। চুপ, একদম চুপ। এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। আমি তোর মতো বাদরের সাথে এক রুমে থাকতে পারবো না, বুঝেছিস? তুই আবার তুই বলছিস? হ্যাঁ, আমি এক্ষুনি তুই বলবো, আর বলবো এই রুম থেকে, এই বেড থেকে, এই ঘর থেকে ভ্যানিশ। হ্যাঁ, এত রাগ, এত অভিমান। আচ্ছা বলো তো, তোমার বিয়ের কাবিননামায় কি আলাদা ঘরে থাকার শর্ত ছিল? ছিল না তো কি হয়েছে, এখনই সেটা লিখে দিব। যন্ত্রণার গাছ, আর আমি সেই গাছে বাসা বাঁধা পাখি না। তাহলে আমি থাকি বারান্দায়, দরজায়, নাকি তোমার মায়ের রুমে? তুই থাক গাছে গিয়া বাদর হয়ে, কিন্তু এই রুমে না। হৃদয় কাঁধ ঝাঁকায়, তারপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু যাবার সময় থেমে বলে, ঠিক আছে যাচ্ছি, তবে মনে রেখো আপু বউ, একদিন তুমি নিজেই আমাকে এই ঘরে টেনে আনবা আর বলবা, হৃদয় প্লিজ আমার পাশে থাকো। স্বপ্নেও না। রুমে নীরবতা নেমে আসে। তিশা বিছানায় বসে পড়ে, বাইরে হালকা বৃষ্টির শব্দ, আর তার মনে হয় শান্তি যেন এক বিশাল যুদ্ধের মধ্যেও অধরা। হৃদয় সত্যিই রুম থেকে বের হয়ে গিয়েছিল তিশা শান্তিতে ঘুমাবে, এমন ভাবনাই তার মাথায় নাচছিল, কিন্তু সে তো জানে না হৃদয় শান্তিতে ঘুমানোর ঘোর শত্রু। আর হৃদয়ের একমাত্র নেশা এখন তিশার রাগ ভাঙানো না, তাকে জ্বালানো। রাত প্রায় 2:30 বাজে। তিশা ঘুমে কাতর, জানালা খুলে ঠান্ডা হাওয়া ঢুকছে। হঠাৎ টুপ টাপ টুপ কিছু একটা জানালার কাছে পড়ছে। কি শব্দ এটা? হঠাৎ জানালার পাশে থেকে কণ্ঠ ভেসে আসে, বউ আপু ঘুমাও কেন? আমি তো জেগে আছি, তুমি ঘুমালে আমার বুক ফাটে। হয়েছেটা কি? কে ওখানে? তোমার নতুন বর, একজন বঞ্চিত স্বামী, যার রুম ছাড়া হয়েছে অন্যায়ভাবে। তিশা জানালার পর্দা সরিয়ে দেখে হৃদয়, তুই ব্যালকনিতে কি করছিস রাতে? হৃদয় দাঁড়িয়ে, এক গ্লাস পানির বোতল হাতে। তোমার জন্য পানি নিয়ে আসছি, ভাবছিলাম তুমি ঘুমাতে পারছো কি না। তুই পাগল নাকি? এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কারণ আমার হৃদয় তোমার কপালের মতোই শান্ত দেখতে চাই, আর তুমি যখন রেগে থাকো তখন আমার কলিজায় বাতাস লাগে না। তুই নামবি এক্ষুনি, না হলে আমি পানি ঢেলে দিব মাথায়। ওহো, তাহলে তুমি আমার চিন্তা করছো? পানি এনে দিয়েছে মানে আমার যত্ন নিচ্ছ? আমি পানি আনতে বলেছি কখন? নিজেই নাটক করছিস, এখনই নিচে যা। তুমি যদি এখন দরজা না খোলো তাহলে আমি চিৎকার করে বলবো, আমার রাগী বউ আমাকে ক্ষমা করে দাও। তুই ডেয়ার করিস না। মাঝরাতে পুরো বাসা জাগিয়ে দিবি? তোমার রুম থেকে বের করে দিয়েছো, ঘুমোতে পারছি না। তোমার ঘরের আলো না দেখে ঘুমাই কিভাবে? তিশা নীরব হয়ে যায়, কিন্তু ঠোঁটে রাগের রেখা। চুপ করে দাঁড়াস কেন? যা তো, বলছি না, নেমে যা। তুমি যদি একটা কথা বলো
আমার জামাই, তবেই নামবো। স্বপ্নে গিয়ে শোন। হৃদয় হাসতে হাসতে নিচে নেমে যায়। ঠিক আছে, স্বপ্নেই আসবো আজ রাতে, আর শুনে যাব। হৃদয়, তুমি না একটা পাগল। তিশা জানালার কপাট বন্ধ করে দেয়, তবুও তার ঠোঁটে এক টুকরো হাসি খেলে যায়। এই পাগলটাই সাথে সে সারা জীবন চলতে পারবে না জানে। আপদ জুটেছে কপালে, সকাল না ঠিক ভোর। চারপাশে পাখিরা ডানা মেলে নিচ্ছে, ঠান্ডা হাওয়া জানালায় এসে হালকা শীতলতা ছড়াচ্ছে। সবাই যখন গভীর ঘুমে, তখন একমাত্র হৃদয় নতুন একটা দুষ্টু মিশনে নামতে প্রস্তুত। রাতের ব্যালকনি অভিযান ব্যর্থ হলেও ভোরের মিশন সফল হবেই, এই বিশ্বাস নিয়ে সে তিশার রুমে দরজায় এসে দাঁড়ায়। টক টক টক, আস্তে করা নাড়ে, কোনো সাড়া নেই। হৃদয় ধীরে দরজা খুলে মাথা ঢুকিয়ে বলে, বউ আপু, ঘুম ভাঙেনি এখনো? চুপচাপ বিছানায় তিশা, এক হাতে চোখ ঢেকে ঘুমাচ্ছে। হৃদয় চুপি চুপি গিয়ে পাশে বসে বলে, জানো, তোমার ঘুমন্ত মুখটা দেখে মনে হচ্ছে কোনো রাগ নেই, একেবারে দেবদূতের মতো। হঠাৎ তিশার চোখ কপালে তুলে ঝাড়ার মতো গলা করে বলে, হৃদয়, তুই আবার এখানে? এত সকালে কি চাও? আমি শুধু চেক করতে আসছি তুমি ঠিক আছো কি না। আর একটা কথা, তুমি ঘুমিয়ে থাকতে খুব কিউট লাগে। তুই কি পাগল? একটা মানুষ ভোরে এসে এইভাবে কারো রুমে ঢোকে? আমি তোর সিনিয়র, তোর বন্ধু না যে যখন তখন আসবি, বুঝলি? সিনিয়র মানে কি ঘরের বউ সিনিয়র? ঘরের বউ তোর মাথায় উঠুক, আমি তোর সিনিয়র চাচাতো আপু, সেই জায়গায় থাক, বেশি বাড়লে চুল কেটে দেব। আচ্ছা আচ্ছা, ভয় পাইছি। তোমার রাগটা এমন গরম, আমার তো ঘুমটাই উড়ে গেল। তিশা বিছানার বালিশ ছুঁড়ে মারে। এই নে, এবার উড়ে যা পুরোপুরি। তুমি রাগ করলেই তো আমার সকালটা সুন্দর হয়। সারা জীবন তোমার রাগে জ্বলে পুড়ে শেষ হতে রাজি আছি। হৃদয় হাসতে হাসতে দরজার দিকে হাঁটে। হৃদয় রুম থেকে চলে গেলেও তিশার চোখে ঘুম আর ফেরে না। বালিশে মুখ লুকিয়ে রাগে গোতাতে থাকে। এই ছেলেটা একদিন আমি নিজেই এই বিয়ে থেকে মুক্তি নিয়ে ছাড়বো। তিশা আর হৃদয়ের সম্পর্কটা কখনোই সহজ ছিল না। তিশা ছিল সেই মেয়ে যে ছোটবেলা থেকেই গম্ভীর, সিরিয়াস, সবকিছু নিখুঁত রাখতে চায়। আর হৃদয় একেবারে উল্টো, হাসি মজায় জীবন কাটানো, বেয়াদবি করা আর তিশাকে জ্বালানো, এই ছিল তার প্রিয় কাজ। তিশা বড় চাচার মেয়ে, হৃদয় ছোট চাচার ছেলে। তিশা বয়সে 4 বছর বড়। সবাই আপু বললেও হৃদয় বলতো তিশা ম্যাডাম। তার মুখে সম্মান দেখালেও কাজ দিয়ে সবসময় পাগল বানাতো। তিশার বাবা মা দুজনেই উচ্চশিক্ষিত, রাজভারী। তাকে ছোটবেলা থেকে কড়া শাসনে বড় করেছেন। তিশা ডাক্তারি পড়েছে শহরের নামকরা মেডিকেল কলেজে। হৃদয় তখনও কলেজে, কিন্তু মেধাবী, হাসি খুশি আর পরিবারের সবার চোখে মনের মতো ছেলে। তিশার মা চাচিকে বলতেন, হৃদয় ছেলেটা খুব মিশুক, ওর মতো ছেলে আমাদের ঘরে জামাই হইলে ভালো হতো। চাচি হৃদয়ের মা হেসে বলতেন, তাহলে আপনার মেয়ে রাজি থাকলে আমরা তো কখনো না করবো না ভাবি। তিশা কিছু জানতো না। তার ফাইনাল প্রফ চলাকালীন একদিন হুট করেই চাচাতো ভাই হৃদয়ের নামে তার বিয়ের প্রস্তাব আসে। সে রেগে আগুন। তিশা মাকে বলেছিল, তুই বললেও যার সাথে কথা বলি সে হতে যাবে আমার বর? আমি তো ওকে অপমান করে বড় হয়েছি। বিয়ে মানে অপমান না মা, সময় বদলায়, সম্পর্ক বদলায়। শেষমেশ অনেক জোরাজুরিতে তিশা রাজি হয়, কিন্তু শর্ত ছিল এই বিয়ে শুধু নামকাও আসতে। সে হৃদয়কে বর মানবে না, এবং হৃদয় যেন কখনো নিজেকে তার স্বামী ভাবার সাহস না করে। হৃদয় অবশ্য বিয়ের দিন থেকেই হেসেছে। হৃদয় বন্ধুদের বলেছিল, বউ সিনিয়র আপু, এই তো মজা শুরু। তিশা বিয়ের পরও হৃদয়কে তুই বলে, ঝাড় দিয়ে কথা বলে, রুম থেকে বের করে দেয়। কিন্তু হৃদয় কখনো রাগ করে না।
কারণ সে জানে এই আপু একদিন তারই হবে, ভালোবাসায় নয়তো রাগে। পরিবার এখনো ভাবে এই দুইজন হয়তো ঠিক মানিয়ে নিচ্ছে, কিন্তু তিশার মনে যুদ্ধ, হৃদয়ের মনে খেলাধুলা, আর এই খুনসুটি মধ্যেকার ভালোবাসাই হচ্ছে এই গল্পের আসল মজা। বিয়ের 3 সপ্তাহ পেরিয়ে গেছে। তিশা আর হৃদয় এখনো আলাদা ঘরে থাকে। হৃদয় প্রতিদিনই চেষ্টা করে একটু ঘনিষ্ঠ হবার, একটু দুষ্টামিতে ভাঙানোর, কিন্তু তিশা তার সিনিয়র তকমা নিয়ে একটুও ছাড় দিতে নারাজ। ঠিক তখনই ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। হৃদয়ের দাদি মানে তিশার দাদিও হঠাৎ দেশের বাহির থেকে শহরের বাসায় চলে এলেন। হাতে দই, সন্দেশ আর এক ঝাঁক আদেশ নিয়ে তিনি সবার প্রাণভোমরা। কিন্তু এইবার তিনি অন্য এক মিশনে। দাদি পা গুটিয়ে বসে সবার সামনে বসে বলে, আরে আয় আয়, তোর হৃদয় কই? একসাথে দেখা হচ্ছে না কেন? হৃদয় তখন সিঁড়ির নিচে দাঁড়িয়ে হেসে হেসে ফোনে গেম খেলছে। তিশা পেছনে তাকিয়ে চোখ রাঙায়। তুই একা কেন আইসোস? তোদের তো একসাথে ঘর। তোরা নিয়ম জানোস না? বিয়ের পর বর বউ আলাদা থাকে। দাদি আমি এখানে আসলে দাদি একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি না, এটা অভদ্রতা। আমার নাতি তো হয়েছে জামাই, তারে রুমে ঢুকতে না দিলে কিসের সংসার? হৃদয় পেছন থেকে হ্যাঁ করে হাসে। দেখলে দাদি, আমি কইছিলাম আমার বউ রাগ করে আমাকে আলাদা রাখছে। বউ রাগ করে বরকে আলাদা রাখে? এইসব মডার্ন সোয়ার মেয়ে পচে গেছে একেবারে। তুই তিশা, শোন, এই রাতে তুই হৃদয়ের রুমেই থাকবি, বুঝলি? দাদি আপনি আমার কথা না শুনে সিদ্ধান্ত নিচ্ছেন? আমি তোর দাদি, সিনিয়র তুই না। ঘর করবি, সংসার করবি, না হলে এখনই চইলা যামু। হৃদয় পিছন থেকে হাঁ করে হাসে। তিশা একদম ঝিম মেরে যায়। হৃদয় মুখ চেপে হাসে। তার পক্ষে লড়তে এবার দাদি লাইনে নামছে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। হৃদয় ধীরে ধীরে তিশার কানে ফিসফিসায় বলে, দেখলে বউ আপু, এবার সিনিয়রকে। দাদি ওই তত্ত্ব আজই শেষ করব। ঘরটা সন্ধ্যার পর থেকে একটু থমথমে। তিশার মুখ গম্ভীর, ঠোঁট শক্ত করে চেপে ধরা, চোখে মুখে বিরক্তি যেন ঝরে পড়ছে প্রতিটি নিঃশ্বাসে। আর সেই ঘরের এক কোণায় বসে আছে হৃদয়, মুখে দুষ্টু হাসি, হাতে একটা বালিশ, যেন বেঁচে থাকার সব আনন্দ তার এই বিয়ের খুনসুটিতে। দেখ আমি 1 ঘন্টা আগেই বলেছি আমার সাথে কথা বলবি না। তুমি বলেছিলে না 1 ঘন্টা আগে? এখন তো 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাই ভাবলাম আবার কথা বলা যায়। আর একটা কথা বললে এই বালিশ দিয়ে মাথা ভেঙে দিব। তাহলে অন্তত তুমি আমায় দেখছো, ভালো লক্ষণ বউ। বউ? আমি তোর আপু, আর এই বউ বলবি না। আরে বিয়ের আগে তো বলতেই পারতাম, সিনিয়র চাচাতো আপু। তিশা মুখ ঘুরিয়ে আবার রেগে বিছানার এক দিকে গিয়ে বসে পড়ে। রাতে হৃদয় নিচেও গলায় তিশাকে বলল, ঘরে চলো। তুই আমার ঘরে ঢুকবি না। তোর মতো বাদরের সাথে এক রুমে থাকবো না। দাদি কি বলছিল ভুলে গেছো? আলাদা ঘরে থাকলে উনি তো তোর খবর নেবে। দাদি না থাকলে তুই জানতিস কোন দিক দিয়ে ফেলে দিতাম তোকে। হৃদয় মুচকি হেসে দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ল। আর তিশা মুখ গোমড়া করে বিছানার এক কোণায় আরেকটা বালিশ নিয়ে বসে। গভীর রাতে তিশা জানালার পাশে এসে দাঁড়িয়েই গলার স্বর নামিয়ে বলল, তোমার ঘর থেকে বের করে দিলে আমার তো ফিরে আসার রাস্তাও বের করতে হবে, তাই না রোমান্টিক সিনিয়র ম্যাডাম? তুই একদম পাগল। তোমার রাগগুলো কিউট লাগে, রাতের বাতাসের চেয়েও বেশি সুন্দর তুমি এখন। তোর মাথা খারাপ, যা এখান থেকে এক্ষুনি। পরের দিন এই জোর করে থাকা মানে আমি তোকে মেনে নিয়েছি এটা ভাববি না কিন্তু। হৃদয় ধীরে ধীরে পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাবছি না, তবে একটু আদর করতে পারি। আদর তো দূরের কথা, তুই স্পর্শ করলেই। কথা শেষ করার আগেই হৃদয় তার কাঁধে হাত রাখে। তিশা চমকে ওঠে। তুই তো জানিস আমি তোকে কবে থেকে ভালোবাসি, বিয়ে হোক বা না হোক তুই সব সময় আমার ভালোবাসা ছিলি। এখন
তুই আমার বউ, একটু রাগ করে থাকলেও ভালোবাসি তোকেই। হৃদয় তার আরও কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তিশা যেন এক ঝটকা খেল, শরীর কাঁপছে। প্রথম কোনো পুরুষ এইভাবেই স্পর্শ করলো। সে জানে স্বামী স্ত্রী মানে কি, তাদের সম্পর্ক কেমন হয়, কিন্তু হৃদয় তার ছোট, সেটা সে কিছুতেই মানতে পারছে না। ছোট থেকে যার সাথে ঝগড়া করে বড় হলো, তার কাছে নিজেকে বিলাবে কিভাবে? এসব ভাবতেই লজ্জায় তার কান গরম হয়ে আসে। হৃদয় তাকে কিস করতে ব্যস্ত, গভীরভাবে স্পর্শ করছে তার শরীর। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হৃদয়কে ধাক্কা মেরে সরিয়ে দিল। হৃদয়, তুমি আমার ঠোঁট ছুঁয়েছ, তোর সাহস তো কম না দেখছি। আমি তো তোমার বর, ঠোঁটে ছুঁইলে দোষটা কি? বর্ণা বাদর, সিনিয়র বউয়ের প্রতি এতটা দুষ্টুমি মানায় না। আর একবার এমন করলেই। মানে ভুল হয়ে গেছে রে আপু। তবে এই ভুলটা বারবার করতে ইচ্ছে করে। এত সুন্দর ঠোঁট যে। হৃদয়, মুখে থাপ্পড় খাবি কিন্তু। যদি তোর রাগী মুখটা একটু নরম হয়, থাপ্পড় খেতে রাজিও আছি। তিশা রেগে বিছানা থেকে উঠে গিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, অসহ্য ছেলে, কোন দুঃখে যে এই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিচ্ছে, 1 মিনিট শান্তি নাই। হৃদয় পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে। 1 মিনিটও শান্তি নাই, কিন্তু 1 মিনিট ভালোবাসা দিলে তো জীবনটাই বদলে যাবে। হৃদয় পেছন থেকে ধীরে করে তার কাঁধে হাত রাখে। তুই এখন শুধু আমার সিনিয়র আপু না, আমার বউও। তিশার শরীর কেঁপে ওঠে, ধীরে করে বলে, দূরে যা হৃদয়, নয়তো আবার রাগ করব। হৃদয় নরম কণ্ঠে ঠোঁটের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, রাগ করো, কিন্তু এভাবে দূরে থাকতে বলো না। আমি তো তোমার খুব কাছে থাকতে চাই তিশা আপু। তিশা চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দূরে যা, আবার এমন করলেই আমি। জানি আমি তোর সিনিয়র। এই ডায়লগটা তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু এখন থেকে বলবে আমি তোর ভালোবাসার বউ। তিশার ঠোঁট কামড়ে রাগে গুমড়ে ওঠে। আমি তোকে ঠিকই দেখাচ্ছি হৃদয়। দেখা না, একটু আদর করলেই সব ঠিক হয়ে যাবে। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়েছে। ঘড়িতে তখন 8টা বেজে গেছে। তিশা বিছানায় চোখ মেলে তাকায়। পাশেই হৃদয় আধা গা ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে। রাতে যতই রাগ হোক, শেষমেশ তো এক ঘরেই ঘুমিয়েছে। তবে সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এমন সময় দরজার ওপাশ থেকে ভেসে এলো দাদির কণ্ঠ। তিশা, এখনো তো দেখছি চুল ভেজাওনি, কি ব্যাপার? আমার নাতি কি রাতে আদর সোহাগ করে নাই নাকি? ও তো ছোটবেলা থেকেই খুব আদুরে, এত বড় হয়ে গেছে এখন, বউ পেয়ে আরো বেশি আদুরে হয়েছে বুঝি? তিশার চোখ ছানা বড়া, গাল দুটো লাল হয়ে ওঠে লজ্জায়। কি বলবে কি করবে কিছুই বুঝে ওঠে না। পাশে শুয়ে থাকা হৃদয় তো হেসে গড়াগড়ি। হৃদয় চুপি চুপি তিশার কানে ফিসফিসিয়ে বলে, দেখলে, দাদি ঠিকই বুঝে ফেলেছে। আজ রাতে ঠিকমতো আদর করিনি, তাই তো বলছে। তিশার চোখ বড় করে ফিসফিসিয়ে বলে, চুপ কর, তোর জন্যই আজ এত অপমান হলাম আমি। তুমি অপমান হওনি, তুমি দাদির চোখে আদরের বউ হয়েছ। আজ রাতে প্রমাণ দিয়ে দিব যেন দাদির আর সন্দেহ না থাকে। তিশা বালিশ ছুঁড়ে মারে। বাচ্চা ছেলে, চুপ করে থাকো, আবার কথা বললে এবার সত্যি সত্যি ঠোঁট কেটে দিব। হৃদয় হেসে বিছানা থেকে উঠে পড়ে। আর তিশা মুখে রাগের ভান করে পাশ ফিরে থাকে। তবু তার ঠোঁটের কোণে হাসি ঠিকই লুকিয়ে থাকে। পরের দিন সকালে আলো তখনও ভালো করে ওঠেনি। তিশা চুপচাপ চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট বিরক্তি। পিছনে হৃদয় চুপি চুপি এসে দাঁড়াতেই তার চোখ রাঙিয়ে দিল। তুই আবার এখানে কেন? আমি তো বলেছি দূরে থাক। তোমার রুমে আসা মানা, তোমার বারান্দায় আসাও মানা, তাহলে আমার বউ আমি কোথায় থাকবো বলো? দাদি শুনলে ঝাড়বে তোমায়। তিশা মুখ ফিরিয়ে চুপ মেরে থাকে।
ঠিক তখনই রান্নাঘর থেকে বের হয়ে আসেন দাদি। এই মেয়ের মাথায় পানি নাই কেন রে? চুল তো একদম শুকনো। মানে? দাদি ভ্রুকুচকে গলার খোঁচা দিয়ে বলে, আমার নাতি কি আজ রাতে আদর শখ করে নাই নাকি? না হলে তো মাথায় পানি পড়তো। তিশা সাথে সাথে লাল টুকটুকে হয়ে যায়, গাল ঝলসে ওঠে লজ্জায়। হৃদয় মুখ চেপে হাসে। দাদি, কাল তো বউ একটু রেগেছিল, আজ চেষ্টা করব। হৃদয়, এই যে স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকবি, তাই তো ভালোবাসা বাড়বে। আলাদা আলাদা থাকলে চলে নাকি? তিশা মুখ ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে একগাল ভেঙচি কাটে। তুই তো অনেক রোমান্টিক হয়েছিস রে, দাদির সামনে নাটক করিস না। তুমি তো আমার বউ, নাটক না করলে কাকে করব বলো? তিশা গট গট করে ভিতরে চলে যায়। হৃদয় তার পেছনে তাকিয়ে মুচকি হাসে। এই রাগই আমার ভালোবাসা। সকালে বারান্দায় তিশার দাদি ও তিশা। তিশা শোন, তোরে একটা কথা বলি। স্বামীর সামনে শাড়ি পরে একটু রং ঢং করে থাকবি। মেয়ে মানুষের রূপটাও তো স্বামীর জন্য, বুঝলি? তখনই না স্বামী আদরে ভরিয়ে দেবে। দাদি, আপনি কিরকম কথা বলেন? আমি ওর সাথে এখনো ভালো করে কথা বলি না, আর আপনি আদর্শ আগের কথা বলেন? ওরে পাগলি, ঝগড়া রাগ করলেও স্বামীর হাত ধরবি, চোখে চোখ রাখবি, তাহলেই ভালোবাসা বাড়বে। আমি তোকে দেখে বুঝি, চোখে চোখে প্রেম তোদের। হৃদয় পেছন থেকে এসে ফিসফিসিয়ে বলে, দাদি ঠিকই কইছে। তিশা আপু, তুমি তো রোজ আমার দিকে তাকালেই চোখ গরম করে ফেলো, এখন একটু রং ঢং করলেই না আমি প্রেমে পড়ে যাই। তিশা ব্রুকুচকে হৃদয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে, হ্যাঁ হ্যাঁ, বেশি কথা বলিস না। রং ঢং করবো তোদের জ্বালাতে না, দাদির মান রক্ষা করতে। ঠিক আছে, শাড়ি পরে রং ঢং করো, আমি ততক্ষণে আদর করার প্র্যাকটিস করে নেই। তিশা রাগে গম্ভীর হয়ে মুখ ঘুরিয়ে বলে, তোকে একদিন ঠিক জুতা নিয়ে মারবো। আরে মারামারি বাদ দে রে তোরা। নতুন বউ জামাইকে কেউ এমন ঝগড়া করতে দেখে নাকি? চাঁদের আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে, আর সেই আলোতেই তিশা চাঁদের আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে, আর সেই আলোতেই তিশা লাজে গাল লাল করে বসে আছে আয়নার সামনে। কারণ তার গায়ে এখন একটা গাঢ় লাল জর্জেটের শাড়ি, সঙ্গে হালকা কাজ করা ব্লাউজ, চুল খোলা, কপালের ছোট্ট টিপ, সবকিছুর মূল হোতা তাদের দাদি। এই তো ঠিক, শাড়ি পরে বউ হয়েছে এখন, স্বামীর সামনে রং ঢং করবি, তাইলে তো তোরে আদর করে ভাড়াইয়া দেবে। তিশা ঠোঁট কামড়ে তাকায় আয়নার দিকে, মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে দাদির পেছনে 100টা বালিশ ছুঁড়ে মারতে চায়। এইসব কি যে বলেন দাদি, আমি শাড়ি পরলে কি হয়েছে? হইছে না? একটু পরেই তোর চোখের সামনে হইব। এখন চুপচাপ ঘরে যা, আমি আমার নাতিরে পাঠাইতেছি। তিশা বিরক্ত মুখে ঘরে ঢুকতেই পেছন থেকে দরজা ক্লিক করে বন্ধ হয়। ও মাই গড, এভাবে দেখলে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। শাড়িতে তুমি একেবারে বউ লাগতেছো। বেশি কথা বলিস না, দাদি জোর করে পড়াইছে এটা। দাদি বুড়া হইলেও রসিকতা বোঝে ঠিকঠাক। আমি সত্যি ভাবিনি তুমি এভাবে একদিন আমার সামনে আসবে। আহা, রোমান্টিক হইস না তো, শাড়ি দেখা তো নাটক করিস কেন? হৃদয় ধীরে তার মুখের খুব কাছে গিয়ে বলে, কারণ আমি সত্যিই তোমায় ভালোবাসি। রং ঢং করো আর না করো, তুমি আমার হৃদয়ের রং। তিশা গাল লাল করে পেছনে সরে দাঁড়ায়। হৃদয়ের চোখে প্রশংসা, ঠোঁটে দুষ্টু হাসি। বেশি কাছে আসিস না, আমি কিন্তু আবার রেগে যাব। আরে রাগা তো আমার বউয়ের জন্মগত অধিকার, আমি তো সেটাই পাগল। বাইরে দাদি আবার আওয়াজ দেয়। তিশা হে হৃদয়, আদর কইরা বউয়ের চুল ভিজাইও যেন, কাল আর একটা শাড়ি দেবো। মুখ ঢেকে ফিসফিস করে বলে, আমি আর থাকলাম না এই বাড়িতে। থাকো থাকো, এই বাড়ি এখন তিশার রাজ্য। দেখিস হৃদয়, বেশি ফাজলামি করবি না, এই সব দাদির কাজ। হৃদয় ধীরে ধীরে কাছে এসে তিশার হাতটা ধরে ফেলে। তা ঠিক, দাদি তো আমার স্বপ্ন পূরণ করেই দিয়েছে আজ। এই রঙে তোমায় ঠিক যেন
লাল গোলাপ মনে হচ্ছে। তিশা চোখ বড় করে টান দেয় হাত। আমার থেকে দূরে থাক, এইসব সিনেমার ডায়লগ বলার দরকার নেই। তিশা আপু, এক কাজ করো, রাগ করে আরও সুন্দর হয়ে যাও, কারণ তোমার রাগী রূপেই আমি সবচেয়ে বেশি মুগ্ধ। তিশা গাল লাল হয়ে যায়, একটু পিছিয়ে যায়। হৃদয়, এসব বন্ধ কর, দাদি বাইরে আছে। হৃদয় হালকা কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, বাইরের কথা বাদ দাও, আজ শুধু তুমি আর আমি। তার ঠোঁট তিশার কপালে ছুঁয়ে দেয় এক গভীর ভালোবাসায়। তিশা চোখ বন্ধ করে একটু কাঁপে, তারপর ধাক্কা দিতে গিয়ে পড়ে যায় হৃদয়ের বুকে। দেখলে, তোমার এই পড়েই থাকা সবচেয়ে ভালো লাগে আমার। একটুও শান্তি নেই তোকে নিয়ে। হৃদয় তার গাল ছুঁয়ে আদুরে কণ্ঠে বলে, তোমার সাথেই তো আমার শান্তি তিশা আপু। রুমে নরম আলো, দুজন কাছাকাছি। তিশার রাগ হঠাৎ কোমল হয়ে যায়। সে আর দূরে ঠেলে না, বরং চোখ নামিয়ে ফেলে। হৃদয় তার কপালে, গালে, চিবুকে একে একে চুমু খায়। নিঃশব্দে আবেগে ভরে ওঠে মুহূর্ত। তোমায় শুধু ভালোবাসি না, তোমার প্রতিটা অভিমান, প্রতিটা রাগও আমার জীবনের দরকার। তিশা হালকা গলায় ফিসফিস করে বলে, এই পাগলামিগুলো শুধু আমাকে বোঝে, শুধু তুই। রাত বাড়ে। হৃদয় এগিয়ে যায় তিশার কাছে, ঠোঁটে ঠোঁট ডুবাই, সারা শরীরে আদর করে। তিশার মুখ যেন কেউ টেপ মেরে দিছে। সে বাধা দিতে পারছে না হৃদয়কে। হৃদয় তার শাড়িটা খুলে ফেললো, নাভিতে কিস করলো। তিশা তার চুল খামচে ধরলো। হৃদয় পাগলের মতো তার শরীরে চুমু দিতে লাগলো। তিশা যেই হারিয়ে ফেললো। হৃদয় এত উন্মাদের মতো করছে কেন? হৃদয়ের ছোঁয়া আস্তে আস্তে বেসামাল হয়ে গেল। মনে হচ্ছে যেন তাকে কেউ থামাতেই পারবে না। তিশা শুধু কাঁপছে। হৃদয় নিজের শরীরের টি শার্ট একটানে খুলে ফেললো, তিশাকে পুরো উন্মুক্ত করে দিল। তিশা লজ্জায় চোখ বন্ধ করে নিল। হৃদয় গভীরভাবে তার শরীরে স্পর্শ করতে করতে একসময় তার মাঝে ডুব দিল। তিশা ব্যথায় মৃদু চিৎকার করে উঠল, শব্দ যেন বাইরে না যায়। হৃদয় তিশার ঠোঁট কামড়ে ধরল। এক সময় পুরো রুম জুড়ে শুধু মৃদু চিৎকার ভেসে আসলো। এগিয়ে চলে এক রাগী সিনিয়র, রোমান্টিক নরম হয়ে যাওয়া এক বন্ধনের গভীর ছায়ায়। সকালের আলোয় তিশা চোখ খুলতে বুঝে গেল শরীরের প্রতিটি অংশ যেন ব্যথায় ভারী হয়ে আছে। উঠে বসার চেষ্টা করতেই কোমরটা ধরে এলো, মুখটা কুঁচকে গেল। আল্লাহ, এই ছেলে কি মানুষ? এতবার কেউ আসে? আমি তো ভাবছিলাম একটুখানি কাছে এসে আদর করবে, কিন্তু ও যে আমার উপর ঝড় বয়ে দিল, একদম উজাড় করে ভালোবাসলো। মুখটা কুঁচকে উঠে গেল, চোখ বড় বড় করে তাকালো দরজার দিকে। কেউ আসছে কিনা বোঝার চেষ্টা করলো, তারপর ধীরে ধীরে উঠে আয়নার সামনে গেল। চোখে লাজের ছায়া, গালে আলতার মতো লালচে ভাব। হালকা করে ঠোঁট কামড়ালো তিশা। ঠিক তখনই দরজাটা খুলে গেল। হৃদয় হাতে এক কাপ দুধ আর কিছু ফল নিয়ে দাঁড়িয়ে। উঠেছ নাকি ম্যাডাম? মনে হচ্ছে আজকে ঘুমটা ভালো হয়েছে। চুপ করো, এই ব্যথার জন্য দায়ী তুমি। এত আদর করতে হয়? আমাকে তো হাঁটতেই দেবে না আজ। আমি কি করব? তুমি যখন একদম হাতে পাওয়া রং ঢং করে রানী হয়ে দাঁড়িয়েছিলে, তখন তো আমি আর নিজেকে থামাতে পারিনি। এইসব কথা দাদির সামনে বলো দেখি। উনি তো এমনি সারা দিন টিপ্পনি কাটে। দাদি ঠিকই তো বলে, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব থাকলে ভালোবাসা শুকিয়ে যায়। আর আমি তো চাই তোমার ভালোবাসায় ডুবে থাকি সব সময়। বেশি কথা বলো না, আগে দুধটা দাও, পেট ভরলেই মাথা ঠান্ডা হবে। হৃদয় মুচকি হেসে কাপটা বাড়িয়ে দিল, আর তিশা মনের কোণে চেপে রাখা একটা হাসি লুকাতে লুকাতে দুধ খেতে লাগলো। তখনই দাদি রুমে ঢুকে। তিশা মা, এখনো ঘুমাচ্ছিস? চুল ভেজা কেন রে? কি এমন আদর করলো হৃদয় রাতে? তিশা লাফ দিয়ে উঠে বসতে যাবে, কিন্তু শরীর ব্যথায় কুকড়ে গেল, মুখটা লাল হয়ে গেল এক ঝটকায়। দাদি, ফাজলামি বাদ দাও তো। তোর মুখের রংটাই তো বলে দিচ্ছে কি দারুণ রাত কাটিয়েছিস। বলি, স্বামীর সামনে রং ঢং করে সাজলে এমনটাই হয়, বুঝলি?
আর বলো না, কাল রাতে তুমি জোর করে যে শাড়িটা পরালে, হৃদয় তো চোখ বড় বড় করে তাকিয়েই ছিল। এখন আমি কষ্ট পাচ্ছি আর তুমি ফাজলামো করছো। হৃদয় পাশ থেকে হেসে উঠে বলল, আমি কি করব বলো? তুমি তো ছিলে একেবারে আগুন লাগানো ঝড়। চুপ করো, তোমার জন্যই তো আজ পায়ের ওপর ভর দিতে পারছি না। আহারে, আমার ফুলছানারা ভালোবাসে এমনই হয়, ব্যথা দিয়েও সুখ দেয়। সকালবেলা দাদা বাড়ির উঠোনে রোদ পড়ে আছে, ঘরের দরজা বন্ধ, ভিতরে বিছানায় আদা উঠে বসে আছে তিশা। চোখ মুখ গরম হয়ে আছে। পাশে রাখা আয়নায় নিজের মুখটা দেখে লজ্জায় চোখ সরিয়ে নেয় সে। এই কি হইল? কাল রাতে এতটা পাগলামি করলো হৃদয়, আর আমি তো বাধাই দিতে পারিনি ঠিক মতো। শরীর ব্যথায় ক্লান্ত, নড়তেও কষ্ট হচ্ছে। তিশার চোখ ছোট করে বলে, হৃদয় তুই একটা পাগল, এতটা আদর না করলেও হয়। দাদি ডাকে বাইরে থেকে। মুখ লাল হয়েছে যে, আজকে কি রুম থেকেও বাইর হবি না বুঝি? তিশা চুপ করে আছে, মনে মনে ভাবে, আজকে তো ওদের সামনে গেলে চোখে চোখ রাখতে পারবো না। বের হব মানে মুখ তো দেখি জ্বলতেছে লজ্জায়। হৃদয় যদি আবার সামনে এসে চোখ মারে আমি তো শেষ। সে আবার বালিশে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ে। রুম থেকে বের হওয়ার নামও নেয় না। ঠিকই তো, দাদির ঠেলাতেই হোক আর অন্য কিছুতেই, শেষমেশ তো আমার কাছেই ধরা দিলে সিনিয়র আপু। তিশা চোখ বড় করে লজ্জায় লাল হয়ে বলে, হৃদয় বেয়াদব, চুপ করো তো। হৃদয় আরো কাছে গিয়ে কানের পাশে ফিসফিস করে বলে, এই সিনিয়র আপু নামটাই এখন থেকে আমার সবচেয়ে প্রিয়, কারণ তুমি আছো তাতে। তিশা হাতে বালিশ তুলে আঘাত করতে করতে বলে, চুপ শয়তান, আমি আর কারো কথা শুনে তোমার কাছে ধরা দিইনি। তাও তো ধরা দিয়েছো, সেইটাই তো আসল কথা। তিশা লজ্জায় আবার বালিশে মুখ লুকিয়ে নেয়। দাদি বাইরে থেকে হেসে বলে ওঠে, আরে বাবা, নতুন বউ ঘরেই থাকুক, বাইরে কি সবাইকে লজ্জা দেবে নাকি? এক সপ্তাহ পরে মেডিকেল কলেজের ক্যাম্পাস। সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে তিশা ক্যাম্পাসে পা রাখতেই হঠাৎ পেছন থেকে ডাক দেয় বান্ধবী নুসরাত। ওই ম্যাডাম, এক সপ্তাহ ধরে কোথায় ছিলেন আপনি? নাকি মেডিকেল ছেড়ে বিয়ে করে সংসারী হয়ে গেলেন? তিশা হঠাৎ থেমে একটু লজ্জায় পড়ে। আরে না রে, আসলে কিছু পারিবারিক ঝামেলা ছিল, তাই আসা হয়নি। নুসরাত ব্রুকুচকে উঁচু করে ঠোঁট বাঁকিয়ে বলে, এই ঝামেলার নাম হৃদয় না তো? তোর জুনিয়র বর তো বেশ হ্যান্ডসাম। তিশা চমকে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলে, শ্, এত জোরে বলিস না, আর কারো কানে গেলে খবর আছে। আহা ম্যাডাম, তোমার গাল দেখে তো বোঝাই যাচ্ছে তুমি নতুন বউ সিনড্রোমে ভুগতেছ। গাল লাল, চোখে রোদ্দুর, আর মুখে চুপি চুপি হাসি। নাটক করিস না তো, আয় ক্লাসে যাই, স্যার আসলে আবার প্রথম দিনই বকা খাবো। যাচ্ছি বউরে, মানে ডাক্তার তিশা, মিসেস হৃদয় খান। তিশা মুখ ঘুরিয়ে হাঁটতে থাকে, কিন্তু তার ঠোঁটের কোণে লুকানো সেই লাজুক হাসিটা নুসরাত স্পষ্ট দেখতে পায়। তিশা রুমে বান্ধবীদের মাঝে বসে হালকা হাসি হাসি মুখে কথা বলছে। এই এক সপ্তাহে ওর মুখে যেন একটা শান্ত কোমল ছায়া লেগে আছে। হঠাৎ পেছন থেকে একজন ডেকে উঠল। এই আপু। তিশা চমকে পেছনে তাকিয়ে রাগে ঠোঁট কামড়ে বলল, তুই এখানে কি করছিস হৃদয়? তুই তো এখানে পড়িস না। শুধু তোমার জন্যই এসেছি সিনিয়র আপু, কেমন আছো দেখে যাওয়ার ইচ্ছে হলো। তুমি একবার বললে না যে আসছো, না বলে চলে এলে কেন? তুমি তো বলতেই দাও না, বললে হয় রাগ করো, নয়তো চোখ বড় করো। তিশার বান্ধবীরা তখন ফিসফিসিয়ে বলছে, তোর বর তো দারুণ কিউট রে, দেখতে যেমন হ্যান্ডসাম, কথা বলতেও মজা। তিশা এবার ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা কেউ যদি আর কিছু বলো, একসাথে অ্যানাটমি ল্যাবে পাঠিয়ে দিব। ঠিকই তো, দাদির ঠেলায় একদম আমার হয়ে গেছো সিনিয়র আপু। তিশা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু চোখের কোণে একটা লাজুক হাসিও লুকাতে পারল না। সত্যি প্রেমে পড়লে রাগ আর হাসি যেন একসাথে বাসা বাঁধে। তিশা মুখ ফিরিয়ে নেয়।
ওদিকে তিশার বান্ধবীরা তখন বেশ আগ্রহ নিয়ে হৃদয়কে দেখছে। বান্ধবী রিমি চোখ বড় করে বলে, আগে যদি এই হ্যান্ডসামটাকে দেখতাম, তুই আর পেতিস না রে তিশা, তোর আগেই বিয়ে করে ফেলতাম আমরা। সত্যিই বলছি, এত হ্যান্ডসাম জামাই তুই কোথায় লুকিয়ে রাখিস? তুই না বললে তো বুঝতেই পারতাম না। তিশা লজ্জায় গাল গরম করে মুখ নামিয়ে ফেলে। এই জন্যই তো লুকিয়ে রেখেছিলাম। আমার সিনিয়র আপুকে সবাই ছিনিয়ে নিতে চাইলে আমি তো ফাপড়ে পড়ে যেতাম। খুব বকবক করো এখন। রিমি হঠাৎ করে বলল, আচ্ছা শোন, তুই তো মেডিকেল স্টুডেন্ট আর ও তো তোমার জুনিয়র না? কবে প্রেম করলি, বিয়ে করলি, আমরা তো কিছুই জানি না। তিশা মাথা নিচু করে বলল, প্রেম তো করিনি, কিন্তু এরকম জোর করে এই বিয়েটা হয়ে গেছে। তারপর কেমন যেন সব বদলে গেছে। বদলেছে না, ভালোবাসা হয়েছে। আজকাল তোর চোখে মুখে অন্যরকম আলো দেখছি রে। হৃদয় দূর থেকে তিশার দিকে মিষ্টি হাসি জুড়ে দেয়। তিশা কিছু না বললেও মনে মনে একটাই কথা, এই ছেলেটা ধীরে ধীরে আমার জীবনটাই উল্টে দিল। তিশা বাড়ি ফিরে তিশার রাগে গাল ফুলিয়ে বলে, হৃদয় তুই আর আমার মেডিকেল কলেজে যাবি না, শুনলি? হৃদয় বিছানায় শুয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ওহো, আবার কি করলাম আমি? কি করছিস না করছিস, তুই আমার লাইফটাকে কমেডি শো বানিয়ে দিয়েছিস হৃদয়। কি হয়েছে আপু? বান্ধবীর একটু প্রশংসা করলেই এত রাগ? প্রশংসা করলো, বলেছে তোর আগে যদি এই হ্যান্ডসামকে দেখতাম তাহলে তোকেই বিয়ে করতাম। মানে কি? আমার বর তুই, আর অন্য মেয়ে তোকে দেখে হা করে তাকিয়ে থাকবে? হৃদয় ঘন হয়ে এগিয়ে এসে তিশার মুখটা দুই হাতে ধরে। হ্যান্ডসাম বলেছে তাই তো বুঝলে না? আমি তোমার জন্যই এত সুন্দর। তুমি তো আমার সব। আর যাদের চোখ খারাপ তাদের চোখ আমি নিজেই নামিয়ে দিব। তিশা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। বেশি কথা বলিস না, আর আমার কলেজেও যাবি না। হৃদয় চোখ ছোট করে কানে মুখ এনে ফিসফিসিয়ে বলে, না গেলে তুমি তো দিনভর শুধু আমার কথাই ভাববে। তখন বলবে এই বেটার হৃদয়, একদিন না দেখলে মনই ভালো লাগে না। তিশা বড় একটা ধাক্কা দিয়ে বলে, দূর হ। যাই বলো সিনিয়র আপু, তুমি আস্তে আস্তে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। ঠিকই তো, এই ব্যাটাকে না দেখে এখন আর ঠিক মতো পড়াও হয় না। চুপচাপ হেসে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তিশার হৃদয়ের ছোট্ট সংসারে নতুন সকাল। তাদের বাড়ি শহরের এক শান্ত এলাকায়। সকালবেলা দাদির রান্নার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। দাদি আঙিনায় বসে তন্দ্রা মুছে নিচ্ছেন। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা আড্ডায় ব্যস্ত। তিশা রান্নাঘরে ঢুকে বলে, আচ্ছা মা, আজকে দাদি একটু আমার জন্য বেশি খুশি লাগছে। মনে হয় নতুন বউয়ের আদর পেয়ে দাদিও মন খুলে গেছে। অবশ্যই রে, নতুন বউ বাড়ির সবাইকে আনন্দ দেয়। তোর দাদি তো খুব ভালো মনের মানুষ, ওনারা ভালোবাসা পাইলে সবাই খুশি হয়। দাদি তখন একটু হাঁপিয়ে আঙ্গিনায় এসে বলে, আমার নাতি আর আমার বউটি যেন সুখে থাকে, এটাই কামনা করি। তবে সেই দুজনের মন মেলানো দরকার, তাতে সংসার শওকত হবে। হৃদয় তখন পাশ থেকে এসে বলে, দাদি, তিশা আপু আর আমি তো একসঙ্গে থাকি, একটু রাগ ঠাট্টা থাকবেই না? রাগ ঠাট্টা তো চলবেই, তাতে প্রেম আরও বাড়ে। তবে সংসারের দায়িত্ব সবাই মিলে নিতে হবে। এইভাবে পারিবারিক বন্ধন, আদর, মমতায় তারা ধীরে ধীরে এক হয়ে উঠছে। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঝগড়া হলেও সংসারের মধ্যে একটা মধুরতা কাজ করে। এই সংসার, এই মানুষগুলোর ভালোবাসাই তো আমার জীবনের শক্তি। তিশা আর হৃদয় আজ শপিং মলে গিয়েছে নতুন কাপড় দেখতে দেখতে। তিশার চোখ ঝলমল করছে, কিন্তু হৃদয়ের মাথা গরম হওয়ার কোনো ইঙ্গিত নেই। তিশা একটা সুন্দর লাল সালোয়ার দেখতে পেয়ে বলল, এইটা কেমন, আমার জন্য নেবে? আরে লাল তো জানো তোর রাগের রং, এত লাল কেন? কালির মতো কালো নিলেই হতো। তুই আমার রং বুঝিস না, কালো পড়লে তো মনে হবে শোক পালন করছি। তাই বলে রাগ করে পোড়া মরিচের মতো লাল পড়বে কেন? আমি তো ভাবলাম আমি মরিচের মতো। ও
তিশা চট করে হৃদয়ের হাতে থাকা টাকার বেল্টটা টানতে লাগলো। এত টাকা খরচ করবি, বুঝিস না? আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরেও একটু নজর দে। হৃদয় হাত তুলে শান্ত করার ভান করে বলে, ওকে, আর ঝগড়া করো না, না হলে তোমার জন্য আরেকটা লাল শাড়ি কিনে দেব। তিশা চোখ বেয়ে ঝলসে উঠে। শাড়ি নয়, রুমে বসে আমার কথা শুনতে পারবি তো আগে? দোকানের সামনে গরম গরম ঝগড়া, আর হঠাৎ দোকানদার বলে, আরে ভাই বোন, এত ঝগড়া করো না, বাড়ি গিয়ে করো। এখানে সবাই চোখ গোল করে তাকাচ্ছে। আমার বউ আর আমি ভাই বোন না? ওহো রে, আমার স্বামী কিন্তু এত রাগী আর দুষ্টু। হ্যাঁ রে, তাই তো তাই তো আরে তাই তো ঝগড়া না করলে কি ভালোবাসা বাড়ে? মা ঠিক বলছেন, আমার বউয়ের জন্য আমি সব করতে প্রস্তুত। তিশা হাসি দিয়ে হৃদয়ের হাতটা ধরে বলল, তুমি তো ঝগড়ারও বড় মাস্টার, কিন্তু ভালোবাসার মাপকাঠিও। সবাই মিলে হেসে উঠল, আর দোকানের হাওয়া এক মুহূর্তে মিষ্টি হয়ে গেল। তিশা বাড়ি ফিরে রাগে, সব জায়গায় বউ বউ করে একদম করবি না, বুঝলি? বাড়ি তো নিজেরই জায়গা, এখানে সবাইকে বউ বলে ভয় দেখাবি না। বউ না বললে বউকে কি বলবো আপু? অন্যরা তো অনেক বলে, আমি তো শুধু তোমার জায়গাটা নিশ্চিত করছি। হ্যাঁ, সেটা আরেক ব্যাপার, তবে একটু কম করে বউ বউ করলেই ভালো হয়। ঠিক আছে, আমার সিনিয়র আপুর কথা মানছি। ঠিক আছে, কিন্তু মনোভাব ঠিক রাখতে হবে। ভার্সিটির এক কোণায় তিশা দাঁড়িয়ে ফোনে হাসি মুখে কথা বলছে। পাশে একটু দূরে দাঁড়িয়ে হৃদয় দাঁতে দাঁত চেপে শুনছে। হৃদয় হঠাৎ এগিয়ে এসে গর্জে ওঠে, কার সাথে এত হাসি মুখে কথা বলছিলে তুমি? সেটা তোর জানার দরকার নেই, বুঝেছিস? তুই কি আমাকে পাত্তা দিস না এখন? কে ওই ছেলে? বারবার দেখছি তোকে ওর সাথে হাসতে। হ্যাঁ, কথা বলেছি, হাসছি তোর সামনে না তো। পার্সোনাল বিষয়ে তোকে কিছু বলার রাইট আমি দেইনি, বুঝেছিস? ধুর, পার্সোনাল করিস না তিশা। তুই আমার গার্লফ্রেন্ড না বউ? তোর সব কিছু জানার অধিকার আমার আছে। আরে বউ হয়েছি মানে এই না যে তুই আমার উপর হুকুম চালাবি। আমি তোর মাল না হৃদয়, মাথায় ঢুকিয়ে রাখ। আমার যা মন চাইবে তাই করব, দরকার হইলে ছেলেদের সাথে কথা বলবো। তুই বলার কে? তুই তো নামে মাত্র স্বামী, এর বাইরে কিছু ভাবতে যাবি না, বলে দিলাম। ঠিক আছে, এখন থেকে আমিও সব হিসাব করে নেব। দেখি তুমি কেমন আগুনে পুরো। আমি আগুনেই জন্মেছি হৃদয়, পুড়তে আমার ভয় নাই। ভয় তো তোর হওয়া উচিত। দুজনের চোখে চোখ, চারপাশে যেন হিমশীতল উত্তেজনার। বন্ধুরা দূর থেকে তাকিয়ে কাঁপে, কারণ আজ হৃদয় আর তিশা দুজনেই আগুন হয়ে জ্বলে উঠেছে। হৃদয় মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, সবার সামনে অপমান করাই তার খুব গায়ে লেগেছে। তারপর কোনো কথা না বলেই সোজা বাড়ির পথে চলে যায়। বাড়িতে ফিরে তিশা দরজা খুলেই দেখে হৃদয় বসে আছে, কিন্তু মুখ গোমরা, কথা বলছে না। তিশা বিছানার কোণে বসে একটু ইতস্তত করে বলে, এত রেগে আছিস কেন? একটু কথা বললেই হলো। হৃদয় মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। ওকে, কথা বলিস না, আমিও দেখি কতক্ষণ মুখ ফুলিয়ে থাকতে পারিস। তবুও হৃদয়ের মুখে কোনো শব্দ নেই। তিশা এবার মুচকি এসে বলে, শুনছিস, চাচাতো হলেও আমি কিন্তু তোর বউ। রাগ করেও শেষমেশ মুখোমুখি তোর আমাকেই আসতে হবে। হৃদয় এবার কিছু না বলে উঠে চলে যায় ঘর থেকে। তিশা নিজের মনে ফিসফিস করে বলে, এই ছেলে একদমই মাথা মোটা কথা বললে পেটের ভাত হজম হয় না ওর। দেখা যাক কতক্ষণ নিজেকে ধরে রাখে। রাতের খাবারের পর হৃদয় তার বাবা মার ঘরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখে চিন্তার ছাপ। আব্বু আম্মু একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো, এত সিরিয়াস মুখে কেন? আমি ঠিক করেছি আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব। এখানকার সব কিছু থেকে কিছুদিন দূরে থাকতে চাই। কি বলছো বাবা, এমন হঠাৎ সিদ্ধান্ত? বিদেশ কিসের জন্য? এখানে কি সমস্যা হয়েছে? আমি একটু নিজেকে গুছিয়ে নিতে চাই আব্বু। এখানে মন বসছে না, অনেক জটিলতা, ঝগড়া, মান অভিমান।
আমি কিছুদিনের জন্য দূরে থাকতে চাই। তিশা কি কিছু বলেছে তোমাকে? কিছু বলেনি, কিন্তু সব কিছু তো বোঝা যায়। আমাকে যদি সামলে না উঠতে পারি তাহলে এই সম্পর্কগুলো টিকবে না। ঠিক আছে, তুমি যদি এভাবে থাকো এটা তোমার জন্য ভালো হবে। তাহলে আমরা তোমার পাশে আছি, কিন্তু মনে রেখো পালিয়ে যাওয়ার কোনো সমাধান না। আমি পালাচ্ছি না আব্বু, নিজেকে তৈরি করতে চাই, হয়তো সময়ের দরকার। তিশা বসার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ করে ওর মা এসে বলল, তৃষা, হৃদয় নাকি বাইরে যেতে চায় পড়াশোনার জন্য, তুই কিছু জানিস? তিশা চোখ তুলে তাকালো। বিদেশ যেতে চায় মানে? কোথায়, কখন ঠিক করলো? ওর মায়ের মুখে একটা চিন্তার ছাপ। তোর চাচা চাচি বলেছিল তো, ও নিজেই বলেছে ওদের স্কলারশিপ পেয়ে নাকি ভাবছে চলে যাবে আমেরিকা, লন্ডন, কী সব যেন বললো। তিশার বুকটা হঠাৎ কেমন যেন ধড়াস করে উঠল। সে তো আমার সাথে তো কিছুই বলেনি, হঠাৎ এত বড় সিদ্ধান্ত। বইটা হাতে নিয়েও আর পড়া গেল না, মাথা গরম হয়ে যাচ্ছে। তিশা নিজের মনে মনে বলল, আমি একটু রাগ করেছিলাম বলেই এমন পালানোর সিদ্ধান্ত। এভাবে পালিয়ে যাওয়া যায় নিজের সিনিয়র বউকে কিছু না বলে? ওর গলা শুকিয়ে আসলো, ভেতরে ভেতরে কিছু ভেঙে পড়ছিল, কিন্তু মুখে কিছু বলল না। চোখের কোণে যেন এক ফোঁটা জল জমে উঠল। তুই বিদেশ যাবি এই কথাটা বলার প্রয়োজনও মনে করিস নাই? দরকার মনে করিনি, কারণ আমার সিদ্ধান্তে কারো মতামতের দরকার নেই। তিশার মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, ভেতরে ভেতরে যেন আগুন ধরে গেল তার। চোখে পানি এসে গেলেও জেদ চেপে বসলো ওর কণ্ঠে। তুই ভুলে গেছিস আমি তোর বউ? এই সম্পর্কটা একটা খেলনা না যে ইচ্ছে মতো চলবি। আমার মতামত ছাড়া এত বড় সিদ্ধান্ত তোকে নিতে কে বলেছে? বউ, তুমি কি সেটা মানো? তুমি সব সময় সবাইকে বলো ও তো আমার জুনিয়র, ও তো আমার মেডিকেলের ছোট ভাই, কখনো বলো নাই তুমি আমার বউ। তিশা স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ, চোখ নামিয়ে ফেললো, কিন্তু পরক্ষণে আবার চোখ তুলে তাকালো হৃদয়ের দিকে। আমি না বললেও তুই জানিস আমি তোর বউ। একটা বউকে না জানিয়ে বিদেশ যাওয়ার চিন্তা করিস, এটা তোর রুচি? তুই যখন আমার বউ পরিচয় দিতে লজ্জা পাও তখন আমি কেন তোমার সামনে দাঁড়িয়ে থাকবো? আমি মুক্তি চাই, হয়তো বিদেশে গেলে কিছুটা শান্তি পাবো। তিশার চোখে এবার পানি গড়িয়ে পড়ল, কিন্তু মুখে জেদ আরো শক্তভাবে বসে গেল। সে একদমে উঠে দাঁড়ালো। তুই যেতে চাস যা, কিন্তু মনে রাখিস বউ পরিচয় দিতে আমি কখনো লজ্জা পাইনি। আমি ভয় পেতাম তোকে হারানোর, আর তুই বুঝিস না কারণ তোর ইগো এত বড়। তিশা চলে গেল নিজ রুমে, আর হৃদয় দাঁড়িয়ে থাকলো চুপচাপ। হয়তো ভিতরে কোথাও এক ফোঁটা ব্যথা তীব্রভাবে বিঁধে গেছে। ঘটনার কয়েকদিন পর হৃদয়ের বিদেশ যাওয়ার দিন। সকালে বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। হৃদয়ের মা বাবা আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে ব্যস্ত। এয়ারপোর্টে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, তো বাড়ির এক কোণে একদম স্তব্ধ। সেখানে বসে আছে তিশা, চোখে স্পষ্ট অভিমান, ঠোঁট চেপে রাখা কান্না। হৃদয়ের ছোট্ট ভাই এসে বলল, আপু, ভাইয়া যাচ্ছে, তুমি ওকে একবার দেখতেও গেলে না? ও আমাকে কিছু না জানিয়ে চলে যাচ্ছে, দেখা করার কি আছে? এদিকে নিচে হৃদয় সবার সাথে বিদায় নিচ্ছে, কিন্তু অথচ তিশাকে কোথাও দেখা যাচ্ছে না। একবার সে উপরের দিকে তাকালো, তিশার রুমের জানালাটা খোলা। তিশা দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে চোখ পড়তেই আবার সরে গেল। হৃদয়ের চোখে অভিমান আর ব্যথা। সে আস্তে করে বলে, শেষ মুহূর্তে একবার ডাকতে পারতে তিশা, অন্তত একবার বলতে পারতে থেকে যা। তিশা ঘরে একা দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে কাঁদছে। তার মুখে একটাই কথা, সত্যি চলে যাচ্ছিস হৃদয় আমাকে ফেলে? বাসা থেকে গাড়ি ছাড়ে, হৃদয় বিদেশের পথে পা বাড়ায়, কিন্তু পেছনে পড়ে থাকে এক বুক অভিমান, কিছু না বলা ভালোবাসা। হৃদয় বিদেশ চলে গেছে, বাড়িতে গুম গুম নীরবতা। তিশা চুপচাপ নিজের ঘরে বসে আছে, চোখে ক্লান্তি, ঠোঁটে অভিমান। যাকে ছোট্ট থেকে পাশে পেয়েছে, আজ সেই হৃদয় যখন সত্যি করে বলে গেছে ভালো থাকিস, তিশা কিছুই বলার সুযোগ পায়নি, শুধু চুপচাপ তাকিয়েছিল পিছন ফিরে না তাকানো ছেলেটার দিকে। তিশা ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ায়। গাছের পাতাগুলো হালকা হাওয়ায় দুলছে, অথচ তার বুকের মধ্যে ঝড়।
তুই কি বুঝিস না হৃদয়, তোর একটা সিদ্ধান্ত, একটা বিদায় আমার বুকের ভেতর কেমন করে ঝড় তুলে দিয়েছে। তোর সাথে আর কথা বলবো না। তুই যখন দরকার মতো আমাকে মনে রাখিস না, তখন আমিও কেন তোর প্রয়োজন বোধ করব? তুই যেভাবে চলে গেলি আমিও সেইভাবেই হারিয়ে যাব হৃদয়। তোর বউ হয়েও তো আজ আমি সবচেয়ে অপরিচিত। সন্ধ্যা, তিশার রুম চোখে অভিমানের ছায়া। একা বসে আছে তিশা, জানালার পাশে, বাইরে বৃষ্টি পড়ছে। তার বুকেরও যেন অভিমান ঝরছে। ফোন বেজে উঠল হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে ভেসে উঠল নাম হৃদয়। তিশা চোখ গরম করে তাকায়, তারপর ধীরে ধীরে ফোনটা হাতে তোলে। এক মুহূর্তের জন্য থেমে যায়, এরপর কাট কল। সে আর কথা বলে না, হাতে শক্ত করে মোবাইলটা চেপে ধরে। চোখের জল টলমল করে উঠল, ঠোঁট কামড়ে ধরে ফিসফিসিয়ে বলে, তুই চলে গেছিস আমার থেকে অনেক দূরে। এখন আবার কি দরকার? এখন আর তোর সাথে কিছু বলার নেই। তুই তো শুধু একটা, আমি তো শুধু একটা নামের বউ। ফোন আবার বেজে উঠল। তিশা এবার ফোনটা সাইলেন্ট করে ফেলে দেয়, নিজের মনেই বলে, তোর সাথে আর কথা বলবো না, কখনো না। ঈশা, তুমি কেমন আছো? অনেক দিন কথা হয়নি, জানি রাগ করেছো। প্লিজ, কিন্তু প্লিজ একটাবার উত্তর দাও। মেসেজ সিন। তিশা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। স্ক্রিনে বিদায়, স্ক্রিনে হৃদয়ের নামটা ভেসে উঠছে, সেই চিরচেনা স্টাইলের টেক্সট। অথচ তার মুখে কোনো অনুভূতি নেই, না হাসি না কান্না। তার চোখের কোণে জমে থাকা জলটা সে শক্ত হাতে মুছে ফেলল। হ্যাঁ করে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে শুধু একটা কথাই নিজেকে বলল, তোর সাথে আর কোনো কথা বলবো না হৃদয়। তুই আমায় অবহেলা করেছিস, আমায় না জানিয়ে তুই চলে গেছিস। এখন আর কোনো কথা নেই। ফোনটা চুপচাপ পাশে রেখে তিশা তাকিয়ে রইল বারান্দার দিকটায়। হাওয়ার সাথে সাথে ওড়না উঠছে, আর অভিমানে সেই ভার গলার কাটার মতো আটকে আছে। হৃদয় বিছানায় শুয়ে একা একা ভাবে, তিশা, তুমি আমার মেসেজ সিন করলে কিন্তু উত্তর দিলে না। তুমি কি খুব কষ্টে আছো এখন? আমার হুট করে এভাবে চলে আসা, এটা কি ভীষণ ভুল ছিল? সে চোখ বন্ধ করল। তিশার রেগে থাকা মুখটা মনে পড়তে আরো মনে পড়ছে সেই চোখ জোড়া, যেখানে অভিমান আর ভালোবাসা একসাথে ভেসে বেড়াতো। হৃদয় আবার ভাবে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো, নাকি তোমাকে এতটাই কষ্ট দিয়েছি যে এবার আর কোনোভাবেই ফেরানো যাবে না? পাশে রাখা ফোনটা আবার হাতে নেয় সে। তিশার নামের উপরে আঙ্গুল চালিয়ে থেমে যায়। লিখতে চাই আমি দুঃখিত, কিন্তু কিবোর্ডের উপর হাত রেখে চোখের কোণে জমে থাকা জল মুছে নেয়। তোমার থেকে দূরে থাকাটাই সবচেয়ে কঠিন। তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে তিশা? একটুও খেতে পারছে না, ঘুমাতে পারছে না সে। প্রতিটি ঘড়ির টিকটিক শব্দ যেন তার বুকের ভিতর অভিমান গেঁথে নিচ্ছে। 5টা বছর পরে সময় কতটা বদলে নেয় মানুষকে। হৃদয়ে বদলেছে, চোখে সে আগুন নেই, কণ্ঠে সেই নির্ভার হাসি নেই। আজ সে ফিরেছে অনেক প্রশ্ন, অনেক উত্তর নিয়ে। হৃদয় গেট পার হতেই চোখ রাখে উঠোনে। শিশির ভেজা ঘাসে শিশুরা খেলছে, পরিচিত মুখগুলো তবুও কোথাও অনুপস্থিত। তিশা, কোথায় তুমি? একটা মাত্র দেখা দাও। মা ছুটে আসে, জড়িয়ে ধরে ছেলেকে। আল্লাহ রে, আমার ছেলে ফিরেছে এত বছর পর। তিশা কোথায় মা? হৃদয়ের মা চুপ করে থাকে কয়েক সেকেন্ড। তুই তো চলে গিয়েছিলি, জানিসনি তিশাকে? তিশা কতদিন অপেক্ষা করেছিল তুই ফিরবি, কিন্তু ফিরিসনি। শেষমেশ সে চলে গেছে। কোথায় গেছে মা? শহরে না অন্য কোথাও? না রে, চলে গেছে মানে সত্যিই চলে গেছে। এই শহর ছেড়েছে অনেক বছর আগেই, কারোর সাথে যোগাযোগও রাখেনি। হৃদয়ের মুখ পাথরের মতো জমে যায়, গলা দিয়ে শব্দ বের হয় না। ধীরে ধীরে পেছনে হাঁটা দেয়। তুমি তো বলেছিলে কখনো চলে যাবি না। তুমি তো বলেছিলে রাগ করিস তবু বলিস না। হৃদয় রাস্তার মোড়ে এসে দাঁড়ায়, সেই জায়গা যেখানে তিশা একদিন চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আজ সেখানে শুধু শূন্যতা। হৃদয় চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, তুই কি খুব কষ্ট পেয়েছিলি তিশা?
আমি কি সত্যি ভুল করেছিলাম তোরে ফেলে চলে গিয়ে? এক ফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ে। তিশা নেই, তবু হৃদয়ের প্রতিটা নিঃশ্বাসে আজ শুধু একটাই নাম বেঁচে আছে, তিশা। সাদা অ্যাপ্রন পরে স্ট্রেথো ঝুলিয়ে বসে আছে এক তরুণী ডাক্তার। চোখে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। সে তিশা, সেই তিশা যে একদিন কাউকে ছাড়া নিঃশ্বাস নিতে পারত না। আজ সে নিজের জগতে একা। সামনের রোগী প্রেসক্রিপশন লিখছে, কিন্তু মনে ঝড়, কলম থেকে যায়। চোখ আটকে থাকে জানালার বাইরে দূরের আকাশে। একদিন যে মেয়েটা শুধু হৃদয় নামটা শুনলেই চোখ মেলে হাসতো, আজ সে মেয়েটাই এক আকাশ অভিমান জমিয়ে রেখেছে বুকের ভিতর। হ্যাঁ, সে এখন ডাক্তার, দায়িত্বের মানুষ, কিন্তু ভিতরে কোথাও এখনো সেই পুরনো মেয়েটা রয়ে গেছে, যে অপেক্ষা করত প্রতিটা ফোনের, প্রতিটা মেসেজের, যেটা আর আসেনি। হঠাৎ নার্স এসে বলে, ডাক্তার ম্যাম, এক নতুন পেশেন্ট এসেছে, নাম দিয়েছে হৃদয় আহমেদ। তিশার কলম হাত থেকে পড়ে যায়। তিশা চমকে উঠে চোখ মেলে বলে, কি নাম বললে? হৃদয় আহমেদ, হয়তো পুরনো কোনো রোগী। তিশা চুপ, ঠোঁট শুকিয়ে আসে, বুকের ভিতর পুরানো ক্ষত আবার ব্যথা দিয়ে ওঠে। তুই কি? না না, এ তো অন্য কেউ হবে। তুই জানিস আমি কত কেঁদেছিলাম, তোর অপেক্ষায় কত রাত জেগেছি, তোর একটা মাত্র মেসেজের জন্য দিন পার করতাম, আর তুই একবারও ফিরে আসিসনি। তিশা আস্তে করে উঠে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকায়। তিশা নিজের প্রতিচ্ছবিকে দেখে ফিসফিস করে বলে, তুই যদি হয়েও থাকিস তাহলেও তোর জন্য আমার এই বুক ভরা অভিমান এখন আর সহজে গলবে না হৃদয়। তিশার ক্লিনিক, সন্ধ্যার সময়। তিশা নার্সের কথায় চুপচাপ পেশেন্ট কেবিনে ঢোকে। ভেতরে বসে থাকা ছেলেটা মাথা নিচু করে বসে থাকছে, হালকা জ্বর, কাশি। তিশা আস্তে করে বলে। ছেলেটা মাথা তোলে, এক ঝলক তাকাই। এক মুহূর্তের জন্য তিশার নিঃশ্বাস আটকে যায়, কিন্তু পরক্ষণে বুঝতে পারে, না, এটা সে নয়, এটা হৃদয়, কিন্তু তার হৃদয় না। তিশা কিছুটা হালকা নিঃশ্বাস ফেলে বলে, আপনার বয়স? তিশা ম্যাম, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি খুব ভালো ডাক্তার। ধন্যবাদ। এখন আসুন আপনার রিপোর্ট দেখি। চিকিৎসার ফাঁকে তিশা আবারও একবার মনে মনে বলে, এই নামটা শুনলেই কেন এখনো বুকের মধ্যে কিছু হুড়হুড় করে ওঠে। আজ বুঝলাম, নাম এক হলেও মানুষটা তো আর হৃদয় না, সে তো হারিয়ে গেছে সময়ের মধ্যে, অভিমানের আড়ালে। দরজা খুলে বাইরে আসে। আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে আসছে। তিশা ক্লিনিকের করিডোরে একা দাঁড়িয়ে দূরে তাকিয়ে ফিসফিস করে, তুই যদি আসতিস একবার তাহলে হয়তো জেনে যেতিস। তোর জন্য এখনো আমি কিছু বলি না, তবু বুকের এক কোণে হৃদয় নামটাই জমে আছে, এক আকাশ অভিমান নিয়ে। রাতের শহর। ক্লিনিক থেকে বের হয়ে তিশা বাসায় ফিরেছে। বাসার ভেতর নরম আলো জ্বলছে। ছোট্ট এক ঘর, তবু তাতে একরাশ মমতা। একটা ছোট্ট ছেলেকে কোলে তুলে নিচ্ছে তিশা, আর তার নাম তিয়াস। আমার ছোট্ট রাজপুত্রটা ঘুমিয়ে পড়েছে না এখনো? তিয়াস ঘুম জড়ানো চোখে মায়ের গলা জড়িয়ে বলে, না মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তিশা ছেলেটাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে পড়ে, আলতো করে তার কপালে চুমু খায়। এই ছোট্ট ছেলেটাই এখন আমার পৃথিবী। 4 বছর ধরে যে প্রতিটা নিঃশ্বাসে আমায় বাঁচিয়ে রেখেছে তিয়াস, তুই জানিস না তোর মধ্যে আমি কাকে খুঁজি। তিশার চোখে জল ফিসফিস করে। তোর নামের মানে জানিস তিয়াস? তিয়াস মানে বুকের ভেতর যে পিপাসা, যে অপূর্ণতা, যে আমার থেকে ছিনিয়ে নেওয়া এক নাম, হৃদয়। তুই জানিস না তুই সেই নামেরই এক টুকরো স্মৃতি। তিয়াস মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তিশার চোখ বন্ধ করে আর এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালে। অন্য শহরের ব্যস্ত রাস্তায় সকালবেলা হৃদয় গাড়ি চালিয়ে যাচ্ছে। 1 সপ্তাহ হয়ে গেছে দেশে ফিরে, তবু তিশাকে আর খুঁজে পায়নি। হঠাৎ এক মোড়ে ব্রেক কষতে বাধ্য হয়। চোখের সামনে ছোট্ট একটা ছেলে পড়ে যায় সড়কের পাশে। বাচ্চা ছেলের
গায়ে তেমন চোট লাগেনি, কিন্তু ভয় পেয়ে চোখে জল। বয়স বেশি না, মাত্র 4 কি 5 হবে। হৃদয় গাড়ি থামিয়ে নেমে পড়ে, ছেলেটাকে তুলে নেয়। আহারে, লাগলো কোথাও? তুমি একা এসেছো? তোমার নাম কি? তিয়াস। আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম। তিয়াস? নিজের মনেই নামটা আবারও বলে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিছুক্ষণ পর হৃদয় ছোট্ট ছেলেটাকে নিয়ে ক্লিনিকের রিসেপশনে আসে। নার্স এগিয়ে আসে। আপনি ছেলেটাকে নিয়ে এলেন, ওর মা একটু পরেই আসছেন। ঠিক তখনই পেছন থেকে ক্লিনিকের দরজা খুলে যায়। সাদা অ্যাপ্রনে তিশা ভিতরে ঢোকে। চোখ পড়ে ছেলেটার উপর, তারপর এক ঝলকে হৃদয়ের দিকে। চোখ স্থির হয়ে যায়। তিয়াস? সে দৌড়ে এসে ছেলেকে কোলে তোলে। তিয়াস মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ে। আমি পড়ে গেছিলাম, এই আঙ্কেল আমাকে নিয়ে এসেছে। তিশা মাথা ঘুরিয়ে তাকায় হৃদয়ের দিকে। হৃদয় স্থির, চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, গলার স্বর কেঁপে ওঠে। তিশা, তুমি এখানে? চোখ পড়ে তিয়াসের চোখে। এই ছেলেটা? তিশা চোখ সরিয়ে নেয়, ঠোঁট আটসাট করে ধরে, কিন্তু অভিমানের নিচে আজ আর লুকানো যাচ্ছে না। তার চোখের জল চিকচিক করে ওঠে। এই ছেলেটার নাম তিয়াস। ক্লিনিকের করিডোর। তিশা তিয়াসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদয়ের চোখ তিয়াসে আটকে আছে। ছোট্ট ছেলেটার চোখে কোথাও যেন নিজের প্রতিচ্ছবি দেখে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। হৃদয় নিঃশ্বাস আটকে গিয়ে প্রশ্ন করে, তিশা, এই ছেলে তিয়াস কি আমার? তিশা চোখ নামিয়ে নেয়, ঠোঁট শক্ত করে ধরে। বুক ভরা অভিমান যেন এক ঝটকায় গলার কাছে উঠে আসে। তিশার নীরব কণ্ঠে কিন্তু তীব্র অভিমানে বলে, না, সে তোমার কিছুই না। তিয়াস আমার স্বামীর সন্তান। হৃদয় একদম থমকে যায়, চোখের পলক ফেলতেও ভুলে যায়, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তুমি বিয়ে করেছো? তিশার চোখে জল জমে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয় যেন সেটা হৃদয় না দেখে ফেলে। আবার জোর করে শান্ত হয় সে। তিশার রাগে অভিমানে গলা শক্ত করে বলে, তুই চলে গিয়েছিলি না? কথা না বলে, একটা মেসেজ না দিয়ে কতদিন অপেক্ষা করেছি। শেষমেশ বুঝে গেছি অপেক্ষা শুধু বোকাদের কাজ। একটু থেমে আবার বলে, আমি আর সেই তিশা না হৃদয়। আমি এখন ডাক্তার তিশা রহমান, একজন মা, একজন স্ত্রী। তিয়াসের মাথায় হাত বুলিয়ে আদর করে সে। হৃদয়ের বুক চেপে আসে। সে জানে তিশা তাকে ভুল বোঝাচ্ছে। তিয়াসের চোখ আর মুখে সে অদ্ভুত স্মিল, যেটা অস্বীকার করা যায় না। হৃদয়ের চোখে জল গড়িয়ে পড়ে। তুমি যদি জানতে আমি কেন ফিরে আসতে পারিনি, তুমি যদি জানতে কিভাবে প্রতিটা মুহূর্তে শুধু তোমার জন্য বাঁচতাম। তোর বলার কিছুই নেই হৃদয়। তুই ছিলি আমার অতীত, আর তিয়াস সে আমার বর্তমান। দৃশ্য থেমে যায়। তিশা ধীরে ধীরে হাঁটতে থাকে তিয়াসকে নিয়ে, চোখের কোণে লুকানো জল নিয়ে। আর পেছনে দাঁড়িয়ে থাকা হৃদয় বুক চেপে ধ্বংস পড়া এক পৃথিবী নিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। ক্লিনিকের করিডোর। তিশা তিয়াসকে কোলে নিয়ে পেছন ফিরেছে, ধীরে ধীরে হাঁটছে। হৃদয় নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ এক মুহূর্তে আবেগের বাঁধ ভেঙে যায়। হৃদয় চিৎকার করে, গলা কাঁপছে। তুমি মিথ্যা বলছো তিশা, আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দেই নাই। আমরা এখন স্বামী স্ত্রী। ইসলামে ডিভোর্স না হলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো না, সেটা হারাম। তিশা থমকে দাঁড়ায়, পেছনে ফিরে তাকায় না, কিন্তু তার শরীর কাঁপে, চোখ জলে ভরে ওঠে। তিয়াস অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। হৃদয় ভেঙে পড়ে, কিন্তু গলা থামায় না। তুমি শুধু অভিমান করলে, কিন্তু কখনো জানতে চাইলে না আমি কেন ফিরে আসিনি। কেন তুমি একটা মেসেজের জবাবও দিতে পারো নাই? তুমি শাস্তি দিয়েছ, আমি মেনে নিয়েছি, কিন্তু এইভাবে মিথ্যা বলে আমার অস্তিত্ব মুছে দিবে? তিশা ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়, চোখে জল, ঠোঁট থরথর করে কাঁপছে, কিন্তু তবু সে নিজেকে শক্ত রাখে। তিশা চোখে তা জ্বলে। তুই যখন হুট করে চলে গেলি, আমার 5টা মাস শুধু তোর জন্য বাঁচছি। তারপর একদিন আমি একা হয়ে গিয়েছিলাম, একদম একা।
এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালে। তিয়াসের মাথায় হাত বুলিয়ে আবার মুখ শক্ত করে নেয়। তোর সেই স্ত্রীর মতো পরিচয়টা কাগজের ছিল হৃদয়, মনে নয়। তুই যদি থাকতি তাহলে তিয়াস হয়তো আজ তোর নামই ডাকতো বাবা বলে। দৃশ্য থেমে যায়। ক্লিনিকের করিডোর নিস্তব্ধ হয়ে যায়। হৃদয় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভিতরে ঝড়, আর তিশা চলে যায় ধীরে ধীরে, চোখে জল আর মুখে অসীম অভিমান নিয়ে। তিশার বাসার সামনে বিকেলের সময়। হৃদয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তিশার বাসার সামনে। আজ সে তিয়াসের সঙ্গে একটু সময় কাটাতে চায়, একটা শেষ চেষ্টা। হঠাৎ তিশা ছেলেকে নিয়ে বের হয়। তিয়াস খুশি হয়ে দৌড়ে যায় একজনের দিকে, যিনি বাইকে অপেক্ষা করছিলেন। তিয়াস খুশিতে চিৎকার করে, আব্বু তুমি এসেছো? হৃদয়ের চোখ বড় হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে, দেহ কেঁপে ওঠে রাগে। সেই নাম আব্বু, যেটা তার ছেলের মুখে শোনার কথা ছিল, আজ সে ডাক অন্য কারোর জন্য। হৃদয় দাঁতে দাঁত চেপে তিশার দিকে এগিয়ে এসে ফুঁসে উঠে বলে, তুমি কি আমার ছেলেকে অন্য কাউকে আব্বু বলতে শিখাচ্ছ তিশা? তিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখে অভিমানের ছায়া নিয়ে শান্ত গলায় বলে, শেখায়নি হৃদয়, সে নিজে থেকে ডাকতে শুরু করেছে। হৃদয়ের রাগ চরমে, চোখ লাল, গলা কাঁপছে। তুমি এতটুকু ছেলে নিয়ে আমার ছায়া মুছে ফেললে? একটা বারও ভাবলে না সে আমার রক্ত, আমার ছেলে? তিশার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু গলা শক্ত রাখে। তুই কোথায় ছিলি হৃদয় এই 5টা বছর? যখন সে রাত ভর কেঁদে উঠতো, যখন জ্বর হতো, স্কুলে প্রথম দিন যেত, তুই কি একবারও এসেছিস? একটু থেমে গলার ভিতর কষ্ট চেপে, তোর দান করা নামের জন্য তিয়াস বাবা পাইনি, কিন্তু কেউ একজন ছিল যে ছায়ার মতো আগলে রেখেছে আমাদের। সে বাবা হওয়ার যোগ্য নয়? হৃদয় স্তব্ধ হয়ে যায়, চোখে অন্ধকার নামে, বুকের ভিতর যেন কিছু ধ্বংসে পড়ে। তুমি তুমি সত্যি আমাকে মুছে ফেলেছো? তুই তো অনেক আগেই নিজেকে মুছে ফেলেছিলি হৃদয়, আমার জীবন থেকে আর তিয়াসের শৈশব থেকে। সময় থেমে যায়। হৃদয় দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। দূরে ছোট্ট তিয়াস আব্বু বলে বাইকে উঠে হাঁটছে। দূরে ছোট্ট তিয়াস আব্বু বলে বাইকে উঠে হাসছে। আর হৃদয়ে তখন কেবলই প্রশ্ন, এই জায়গাটা কি আসলেই আমার ছিল? রাত, তিশার ফ্ল্যাট, খুলনা শহর, চারদিকে নীরবতা, রাত গভীর। তিশা তিয়াসকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজার টোকা, একটু চমকে ওঠে, ধীরে দরজার দিকে এগোয়। দরজা খুলে দেয়, সামনে দাঁড়িয়ে হৃদয়, চোখে আগুনের ঝলক, ঠোঁট শক্ত। তিশা কিছু বলার আগেই হৃদয় দ্রুত ভিতরে ঢুকে। তুমি চুপ করো, একটাও কথা বলবে না এখন। সে দরজা জোরে বন্ধ করে দেয়, তালা না লাগালেও দরজায় তার হাত শক্ত করে ঠেকিয়ে রাখে, যেন বেরিয়ে যাওয়া না যায়। তিশা হতবাক হয়ে কিছু বলার চেষ্টা করে। হৃদয়, তুই এটা কি করছিস? এখন তিয়াস ঘুমাচ্ছে। সে হৃদয় গলা ভারী, চোখে ক্ষোভ আর যন্ত্রণা নিয়ে বলে, তুমি আমার সহ্য শক্তির পরীক্ষা নিও না তিশা। তুমি আমার ছেলেকে অন্য কারো হাতে তুলে দিবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। হৃদয় তিশার দিকে এক পা এগিয়ে এসে চোখে চোখ রাখে। তুই জানো না তুমি কি করছো। আমি তোমার কাছে এসে ক্ষমা চাইতে আসিনি, আমি এসেছি সব কিছু ফিরিয়ে নিতে। সে এক ধাক্কায় পেছনে যায়, কিন্তু মুখ শক্ত রেখেই দাঁড়িয়ে থাকে। গলার স্বর ধরা পড়ে যায় আবেগে। ফিরিয়ে নিতে? তুই 5 বছর আগে যা রেখে চলে গিয়েছিলি, এখন এসে দাবি করছিস তোর প্রস্থান ছিল চুপি চুপি, এখন তোর আগমন এইভাবে জোর করে? হ্যাঁ, কারণ আমার প্রস্থান আমার ইচ্ছাই ছিল না, আর এই আগমন আমার অস্তিত্ব রক্ষার জন্য। তুই যদি ভুল বুঝে সবকিছু শেষ করে দিতে পারিস, তাহলে আমি কেন চুপ করে থাকবো? তিশা থেমে যায়, তার অভিমান কাঁপছে। হৃদয়ের কণ্ঠে চাপা কষ্ট আর রাগ। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আমি পাগল হয়ে গেছি বলেই তো এতদিন পরও তোমার কাছে এসেছি তিশা। আমার সাথে এত বড় অন্যায় করেছো তুমি। তিশা মুখ ফিরিয়ে নেয়,
চোখে জল চিকচিক করে। আমি আর এসব শুনতে চাই না হৃদয়। তুই যখন আমায় ফেলে গেলে তখনও ফিরে তাকাওনি। হৃদয় ধীরে ধীরে তিশার কাছে আসে, তার কাঁধে হাত রাখে। আমি জানতাম না তুই এমনভাবে ভেঙে পড়বি তিশা। তুই জানিস না তোকে ছাড়া আমার দিনগুলো কতটা শূন্য ছিল। তাহলে ফিরে এলি কেন? এখন তিয়াসের কাছে একা বাবা সাজবি? হৃদয়ের কথা না বলে হঠাৎ তিশাকে নিজের বুকে টেনে নেয়, গভীর আবেগে আলতো করে কপালে চুমু খায়। তোকে হারিয়ে আমি বাঁচি নাই, তোকে আবার ফিরে চাই তিশা। তোকে, তিয়াসকে, আমাদের অসমাপ্ত গল্পটাকে। তিশা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হৃদয়ের কাঁধে মুখ লুকিয়ে ফেলে। তুই দেরি করে ফেলেছিস হৃদয়, অনেক দেরি। হৃদয় একটু একটু করে কিছু না বলেই সামনে দাঁড়িয়ে থাকা তিশার দিকে একদম এগিয়ে যায়। তুই পালিয়ে যাবি? তুই ভেবেছিস আমি তোর এই অভিমান বোঝার আগেই হাল ছেড়ে দিব? তিশা কিছু বলার আগেই হৃদয় তাকে জড়িয়ে ধরে। তিশার গলা আটকে আসে, সে ধাক্কা দিতে চায়, কিন্তু হৃদয়ের আলতো আদরে হাত যেন স্থির হয়ে যায়। এই হাত দুটো, এই চোখগুলো, এই ঠোঁট সব আমার। তুই যতই বলিস তুই কারো বউ, তোর এই অভিমান আমি ভালোবাসি। আর সেই ভালোবাসা ভাঙতে না পারলে আমি হৃদয় না। সে তিশার গালে আলতো করে চুমু খায়, তারপর কপালে আবার চোখে। তুই জানিস আমি এখনো ঘুমানোর আগে তোর নাম নেই। তুই না থাকলে আমার কোনো ঈদ হয়নি। তুই ছাড়া কোনো জন্মদিন আমি কেক কাটি নাই। তোর অভিমান ভাঙিয়ে তোর সেই পুরনো হাসিটা আবার দেখতে চাই তিশা। একটাবার বল, তুই আমাকে এখনো ভালোবাসিস? তুই না বললেও আমি জানি তোর চোখ আজও আমার। তিশার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। বদলে গেছিস হৃদয়, আগের মতো আবেগী আর ছেলে মানুষ নেই তোর মধ্যে। হৃদয় আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, কারণ তোর অভিমানের দাম দিতে গিয়ে আমি বড় হয়ে গেছি। কিন্তু আজ তুই চাইলে আমি আবারও সেই পুরনো হৃদয় হয়ে যাব, যে তোর ছোট ছোট রাগে কান্না করত। তুই শুধু একবার বল, তোর এই অভিমান ভাঙা যাবে কিনা। রুম নিস্তব্ধ। বাইরের বৃষ্টির শব্দে তিশার চোখ আবারও ঝাপসা হয়ে আসে। হৃদয়ের বুকের সাথে মাথা ঠেকিয়ে সে শুধু ফিসফিস করে বলে, তোর কাছ থেকে পালাতে পারি হৃদয়, কিন্তু তোকে ভোলা আমার পক্ষে কোনোদিন সম্ভব না। তিশার ফ্ল্যাট, রাত 12টা। হৃদয় ধীরে ধীরে এগিয়ে আসে তিশার দিকে, চোখে মুখে কেবল একটাই আকুতি, হারানো ভালোবাসার কাছে আরেকবার ফিরে আসার। তিশার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে, চোখের কোণ ভিজে। হৃদয় একটানে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, তুই যত অভিমান করিস না কেন তিশা, আমার জায়গা তো কেউ নিতে পারবে না। তোর মনও জানে সেটা। তুমি চলে গিয়েছো বিদেশে, একটা বার জানানোর প্রয়োজন মনে করনি পর্যন্ত। আমি একা লড়েছি সবকিছু, তিয়াসকে নিয়ে, এই সমাজকে নিয়ে। আমার ভুল ছিল তিশা, কিন্তু আমার ভালোবাসায় কোনোদিন ভাঙন আসেনি। আজও তুই আমার স্ত্রী। সে তিশার মুখটা হাতে নিয়ে গভীরভাবে তাকায়, তার চোখে ধীরে ধীরে এগিয়ে গিয়ে একের পর এক চুমু দেয় তিশার চোখে, কপালে, গালে। তিশার চোখ বন্ধ করে ফেলেছে, বুকের অভিমান যেন নরম হয়ে গলে যাচ্ছে ধীরে ধীরে। হৃদয় তার কাঁধে হাত রেখে বলে, আজ রাতে শুধু আমরা দুজন, কেউ আমাদের মাঝে আসবে না। একটি মৃদু হাসি খেলে যায় তিশার ঠোঁটে। হৃদয় তিশাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। বিছানার আলো নরম করে দেওয়া, বৃষ্টির শব্দ জানালার বাহিরে। ভেতরে দুজন মানুষের মাঝে জমে থাকা বছরের পর বছর পুরনো প্রেম, টানাপোড়েন আর অভিমানের ঝড় মিলিয়ে গিয়ে রাতটা হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে কাছের, সবচেয়ে গভীর ভালোবাসার রাত। হৃদয় ধীরে ধীরে তোর ঠোঁট দখলে নিল, তারপর সমস্ত পোশাক ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। অনেক বছরের পিপাসা মেটাতে লাগলো দুজনে। সারা রাত চলল তাদের অবিরাম ভালোবাসা। সকালবেলা সূর্যের কোমল আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়েছে।
তিশা ঘুমের ঘোরে চোখ মেলে দেখে পাশে এখনো হৃদয় ঘুমিয়ে আছে। তার বুকের উপর হাত রেখে যেন একটা চিরচেনা আশ্রয় খুঁজে পেয়েছে সে। এমন সময় ছোট্ট পায়রার মতো পায়ের শব্দে ঘরে ঢুকে তিয়াস। চোখ চুল চুল করতে করতে হঠাৎ থমকে যায়। এই আঙ্কেল এখানে কেন আম্মু? তিশা সঙ্গে সঙ্গে উঠে পড়ে। হৃদয়ে ঘুম চোখে উঠে বসে। আঙ্কেল রাতে একটু অসুস্থ ছিল, তাই থেকে গেছে। তুমি তাকে আব্বু বলে ডেকো। তাহলে কি এখন থেকে আঙ্কেলই আমার নতুন আব্বু? হৃদয়ের ঠোঁটে এক ফোঁটা হাসি, তিশার চোখে এক টুকরো লজ্জা। যদি তিয়াস চাই তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, শুধু আব্বু না, তোমার বন্ধু হয়ে। তিয়াস খুশি হয়ে জড়িয়ে ধরে হৃদয়কে। তাহলে তুমি আজ থেকেই আমার আব্বু? তিশা এবার চোখ ঘুরিয়ে রুমের জানালার বাইরে তাকায়। অভিমানের এতদিনের প্রাচীরতা আজ যেন একটু একটু করে গলে যাচ্ছে ভালোবাসা রোদের ছোঁয়ায়। তিশা তিয়াসকে স্কুলে পাঠিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই হৃদয়ের কণ্ঠে কথাটা শুনে চমকে তাকায়। হৃদয় ধীরে এগিয়ে আসে আর তার চোখে একরাশ ধীরতা নিয়ে বলে, তুমি এখানে আর থাকবে না তিশা। এই শহর, এই সব স্মৃতি, এসব তোমার জন্য নয়। তুমি ফিরে চলো আমার সাথে, ঢাকায় ফিরে চলো, যেখানে আমাদের শুরু হয়েছিল। কিন্তু হৃদয়, আমি এখানে চাকরি করছি, তিয়াসের স্কুল। হৃদয় কাছে এসে চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তিশা। আমি চাই তুমি আবার ঢাকা ফিরে জয়েন করো। আমি সব গুছিয়ে রাখবো, তিয়াসের স্কুল, তোমার চাকরি, সব কিছুর ব্যবস্থা করব। শুধু তুমি হ্যাঁ বলো। তিশা চোখ নামিয়ে ফেলে, ঠোঁট কাঁপে একটু। তোমার উপর ভরসা করার মতো জায়গা কি আমার আর আছে হৃদয়? হৃদয় তার মুখে হাত রেখে সজোরে বলে, তুমি ভরসা না করলেও তুমি ভরসা না করলেও আমি প্রতিদিন করে যাব প্রমাণ। যতদিন না তুমি নিজে এসে বলো আমি আবারও সেই হৃদয়, যতদিন না তুমি নিজে এসে বলো তুমি আবারও আমার সেই হৃদয় হয়ে গেছো। তিশা নীরবে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল কিন্তু ঠোঁটে এক চিলতে প্রশান্তি। যেন মনে মনে স্বপ্নগুলো আবার নতুন করে বোনা শুরু করেছে। সন্ধ্যার ঠিক আগে আগে হৃদয় গাড়ির দরজা খুলে তিশার দিকে হাত বাড়িয়ে বলল, চলো এবার ফিরে যাই। অনেক দূরে গিয়েছিলে, এবার আবার আমার হয়ে থাকো। তিশার চোখ ভেজা হলেও তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সে নিঃশব্দে হৃদয়ের হাত ধরল। এক মুহূর্তে সব অভিমান, কষ্ট, ফেলে আসা বছরগুলো যেন মুছে গেল। হৃদয়ের বাড়ির সামনে গাড়ি থামতেই সবাই দৌড়ে এলো। আমার মা গো, তিশা মা, তুই ফিরলি রে? তিশার মা কাঁদতে কাঁদতে বলে, মারে তুই সত্যি ফিরেছিস? তিশাকে জড়িয়ে ধরে হৃদয়ের বাবা সিরিয়াস গলায় বলে, তিশা, তোর মতো মেয়েকে হারিয়ে ফেলাটা কত বড় ভুল ছিল বুঝতে পারছি এখন। তিশা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক তখন তিয়াস দৌড়ে এসে বলল, আম্মু আম্মু, আঙ্কেলটা কোথায় গেল? সবাই চুপ। হৃদয় হাঁটু গেড়ে বসে তিয়াসকে কোলে তুলে নিল। আমি আঙ্কেল না বাবা রে, তোর আসল বাবা। তুই যদি আমাকে একটু সুযোগ দিস আমি তোর সব দিনের জন্য বাবা হয়ে থাকবো। তিয়াস কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে বলল। তুমি চকলেট দিবে? সবাই হেসে উঠল। হৃদয় বলল, তুই চাইলে আমি তোর জন্য আকাশের তারা নিয়েও আসবো। সবাই খুশিতে ভরে উঠল। বাড়িতে আবার উৎসবের আমেজ। গেট দিয়ে ঢোকার সময় হৃদয়ের মা একপাশে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিশা মুচকি এসে বলল, সব হারিয়ে ফেলেছি, এবার আর ছাড়বো না। রাতে হৃদয় নরম গলায় তিশার চোখে তাকিয়ে বলল, তিশা, আমি ভাবছি এখানে আর বেশি দিন থাকবো না। ঢাকায় একটা বড় কোম্পানি থেকে অফার এসেছে, জয়েন করব ওখানেই। কোম্পানি? কবে থেকে? আগামী মাস থেকেই। কিন্তু একা না, এবার আমরা যাব একসাথে, আমি, তুমি আর তিয়াস, আমাদের পুরো পরিবার। তিশা একটু থেমে চোখ নামিয়ে বলে, তোমার পাশে থেকে আবার সব শুরু করতে ইচ্ছে হয়, কিন্তু ভয়ও হয় হৃদয়।
হৃদয় হাতটা ধরে আদর করে বলে, ভয় পেও না, এবার আর কোনো ভুল হতে দিব না। তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি সামলে নেব। তিয়াস দূর থেকে খুশি হয়ে চিৎকার করে, ইয়া আমরা ঢাকা যাচ্ছি, আমি বড় স্কুলে পড়বো, ইয়াহু। তিশা আর হৃদয় একে অপরের দিকে তাকিয়ে হাসে। নতুন শুরু, এবার আর না ভাঙার জন্য। হৃদয় তিশার পাশে বসে তার হাত ধরে বলে, তিশা, ঢাকায় আমাদের বাড়ি তো আছেই, কিন্তু আমি অফিসের কাছে একটা ফ্ল্যাট নিচ্ছি। কেন? বাড়িতেই তো থাকা যেত। তা তো পারি, কিন্তু আমি চাই এই নতুন জীবনটা শুরু হোক একদম আমাদের মতো করে, তোমার, আমার আর তিয়াসের, যেখানে কেউ হঠাৎ এসে ভুল বোঝাবে না, কিংবা পুরনো কষ্টগুলো বারবার মনে করিয়ে দেবে না। তুমি কি সত্যি বদলে গেছো হৃদয়? তিশা, না তিশা, বদলাইনি, শুধু বুঝতে শিখেছি। এই বুঝতে পারাটাই বদল। এবার শুধু চাই আমাদের ছোট ফ্ল্যাটে ছোট্ট সুখ হোক চিরকালের জন্য। তিয়াস দৌড়ে এসে জড়িয়ে ধরে ওদের দুজনকে। আমাদের নতুন বাড়ি হবে, ওখানে কি আমি নীল রঙের পর্দা দিতে পারবো? তোমার মায়ের মতামত নিতে হবে ছোট ম্যাডাম। তিশা মাথা নিচু করে হেসে ফেলে। একটা নতুন জীবন একটু একটু করে গড়ে উঠতে শুরু করে। এক নতুন সকাল। তিশা পরিপাটি করে হৃদয়টাই ঠিক করে দিচ্ছে। ঘরে হালকা সূর্য ঢুকছে। পাশে টেবিলে রাখা তিয়াসের স্কুল ব্যাগ। আজ অফিসে প্রথম দিন, ঘাবড়ে যেও না কিন্তু। তোমার মতো রাগী আপু যদি পাশে থাকে ভয় পাবো কিভাবে? হৃদয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, জানি তুমি এখন শুধু রাগী বউ না, আবার হাসপাতালে ফিরে যাচ্ছ। তিশা ডাক্তার আবার ফিরছে তার পুরনো জগতে। অনেক দিন পর আবার নিজের শহরে কাজ করতে পারবো। কেমন লাগবে জানি না, তবে তিয়াস আর তোমার মুখটা মনে পড়লে শক্তি পাই। হৃদয় তিশার কপালে চুমু দিয়ে বলে, তোমাকে দেখে গর্ব হয় তিশা, তুমি শুধু আমার জীবন না, অনেক প্রাণের ভরসা। ডাক্তার, তিশা আর আফিয়া, হৃদয়, এবার আমরা একসাথে ভবিষ্যৎ গড়ব। তিয়াস ঘুম চড়ানো চোখে এসে তারায়। বাবা মা, আজ সবাই বাইরে যাবে, তাহলে কে আমাকে স্কুল নিয়ে যাবে? হৃদয় ও তিশা একসাথে। আমরা দুজনেই নিয়ে যাব তোমাকে, ছোট্ট রাজপুত্র। সেদিন সকালটা নতুন শুরুর প্রথম অধ্যায় হয়ে থাকে। একজন হয়ে গেল অফিসের দায়িত্ববান কর্মী, আরেকজন ফিরে গেল সাদা অ্যাপ্রনের পবিত্রতায়, আর মাঝখানে ছিল তাদের ভালোবাসা, যার ছায়ায় বেড়ে উঠেছিল ছোট্ট তিয়াস। সন্ধেটা একটু ব্যস্তভাবেই কাটে দুজনের। নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুতি তো আর হালকা কিছু নয়। তিশা কিচেনের শেষবারের মতো দেখে নেয় রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা। হৃদয় অনেকে সোফায় বসে চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু তার সব মনোযোগ তিশার প্রতিটা নড়াচড়ায়। আর কতক্ষণ লাগবে তোমার? এখন কি আমার উপর একটু সময় দিবে না? তুমি তো শুধু আদর চাইতেই জানো। হৃদয় উঠে আসে পেছন থেকে, তিশার চুল সরিয়ে গলায় নরম করে ঠোঁট রাখে। আমি তো তোমাকেই চাই, বাকিটা তো তোমার আদরে ঢাকা থাক। তিশা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। হৃদয় কানে কানে ফিসফিস করে বলে ওঠে, এত বছর দূরে ছিলাম, আজ রাতে শুধু আমার হবে তুমি, কোনো অভিমান, কোনো দূরত্ব না। সে তিশার হাত ধরে বেডরুমে নিয়ে যায়। ঘর জুড়ে হালকা লাইট, জানালার পর্দা উড়ছে বাতাসে। হৃদয় ধীরে ধীরে তিশাকে জড়িয়ে ধরে, তার কপালে চুমু খায়, চোখের করে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি জানো তিশা, আমি শুধু তোমার কাছেই বাঁচতে শিখেছি, আর কোনো ভুল হবে না। তোমার প্রতিটা অভিমান আমি আদরে ভাসিয়ে দিব। তিশা চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভিতর জমে থাকা সব কান্না যেন হৃদয়ের বুকে গলে যায়। তাদের দুজনের ঠোঁট আবার এক হয়ে যায়। হৃদয়ের হাত তিশার সারা শরীরে শিহরিত করে, সময় গড়ায়, ভালোবাসা তত গভীর হতে থাকে।
ঠোঁট ছেড়ে এবার গলায় ছোট্ট ছোট করে কামড় দিয়ে উত্তেজিত করে দিচ্ছে তিশাকে। তিশাও হৃদয়ের স্পর্শে দিশেহারা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দুজন মিলেমিশে একাকার হয়ে গেল। শুধু ঘর জুড়ে ভারী নিঃশ্বাস আর মৃদু আর্তনাদ। সেই রাতে তারা কোনো কথা বলে না বেশি, শুধু দুজন দুজনার নিঃশ্বাসে হারিয়ে যায়। তিশার অভিমান ভাঙে হৃদয়ের ঠোঁটের আদরে, আর হৃদয় নিজের ভালোবাসা গেঁথে দেয় তিশার প্রতিটি ধ্বংসস্তূপে। ভোরের আলো জানালার পর্দায় ছায়া ফেলে তখনও তারা দুজন একই চাদরের নিচে একে অপরের বাহুর মাঝে নতুন জীবনের শান্তি নিয়ে ঘুমিয়ে থাকে। 1 মাস পরে রাত তখন গভীর। তিশা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে এক চিলতে হাসি, চোখে অদ্ভুত এক আলো, হাতে ধরা সেই ছোট্ট রিপোর্ট পজিটিভ। আবার আসছে আমাদের জীবনের নতুন আলো। এবার কি সে পাশে থাকবে? এবার কি আমি একা হব না? থেকে হৃদয় এসে তিশার কাঁধে চাদর জড়িয়ে দিল। কি ভাবছো? তুমি কখন এলে? তোমার মনের ডাকে এখন বলো, এত ভাবনার কি আছে? তিশা আস্তে করে রিপোর্টটা এগিয়ে দেয়। হৃদয় রিপোর্টটা দেখে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর হঠাৎ করে তিশাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তিশা, এবার আমি আছি। আমি সব সময় থাকবো তোমার পাশে। তোমায় আর কোনো অভিযোগ করতে দিব না, কোনো কষ্ট হবে না তোমার। এই সন্তান আমাদের নতুন শুরুর প্রতীক হবে। তিশার চোখ ভিজে আসে ভালোবাসায়। সে চোখ নামিয়ে ফিসফিস করে বলে, তোমায় বিশ্বাস করতে ভয় পাই হৃদয়। ভয় পেও না, এবার আমি কোনো কথা মুখে বলবো না, প্রতিদিন তোমায় বুঝিয়ে দিব, কেমন? হৃদয় তিশার কপালে চুমু দেয়, তারপর আস্তে করে তাকে কোলে তুলে নেয়। আজ থেকে তোমার যত্ন আমার দায়িত্ব। তোমায় আবারও ভালোবাসবো, আর তোমার অভিমানগুলো আমি আদরে মুছে ফেলবো। রোমান্টিক রাত। হৃদয় বিছানায় আলতো করে তিশাকে বসিয়ে দেয়। চারপাশে নরম আলো, হালকা সুর বাজছে ব্যাকগ্রাউন্ডে। হৃদয়ের সাথে শুধু একটাই প্রতিশ্রুতি, ভালোবাসা। সে তিশার হাতে হাত রেখে বলে, এই হাতটা ধরেই তোমার পাশে সারা জীবন থাকতে চাই। তিশা চোখ নামিয়ে হালকা হাসে। হৃদয় ধীরে ধীরে কাছে আসে, কপালে চোখে গাল বেয়ে ঠোঁটে আলতো চুমু রাখে। ভালোবাসি তোমায় আবারও, প্রতিটা নিঃশ্বাসে। এবার হারাতে চাই না। তিশার কোনো কথা বলে না, শুধু নিজের মাথাটা হৃদয়ের বুকের উপর রাখে। সারা রাত দুজন একে অপরে জড়িয়ে রাখে। ভালোবাসা, অভিমান আর অপেক্ষার সব জবাব যেন সেই রাতে নিঃশব্দ আদরে মিলে যায়। আলতো চাঁদের আলোয় শুধু জেগে থাকে একটি নতুন জীবনের আশীর্বাদ। আসসালামু আলাইকুম।